আমরা শুরু করি। বাকিরা কই? আজকে মাত্র 16। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? Yes, sir. হ্যাঁ, জি স্যার। আমরা শুরু করলাম। আজকে খুব অল্প মনে হচ্ছে। গত ক্লাসে আমরা কি পড়ছি? কোনটা ছিল আমাদের? স্যার ইন্ডেক্স ফাংশন, ম্যাচ ফাংশন। ইন্ডেক্স ম্যাচ না? ইন্ডেক্স ম্যাচ ফাংশনের সবগুলো শেষ তো আমাদের। আমরা কি ডেট ফাংশন বলছি? ডেট না স্যার। ডেট ফাংশনটা শুরু করি। ঠিক আছে, আজকে ডেট ফাংশন থেকে শুরু করব আমরা। এটা তো পড়ি না, এটা পড়ছি আমরা ডেট ফাংশন। নো স্যার। ওকে, আপনাদের No, sir. এই যেন কে সিআর যেন কে বি সেকশনের? Sir, আছি আনিকা। আনিকা না? আনিকা, মনে হয় আপনাদের একটা আমি ই দিছি, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিছি যে আপনাদের একটা জি স্যার। এডিশনাল একটা সব সেকশন মিলে একটা ক্লাস নিতে যাচ্ছি। জি স্যার। এটা পাইছেন তো? স্যার কথা বলেছিলাম তো, ওরা সবাই বলছে 15 বা 16 তারিখে যদি হয় ডেটটা তাহলে ভালো হয়। 15-16 মানে ওটা এই কি বার হচ্ছে? স্যার শুক্রবার, শুক্রবার। শুক্র শনি এই দুদিন। আচ্ছা। কারণ এই শুক্র শনি অনেকে প্ল্যান করে ফেলেছে তো, হুম, তাই অনেকে আসতে পারবে না, বলছে ফ্রি না এমন বলছে। আচ্ছা, মানে শুক্র শনিবার ছাড়া সব সেকশন মনে হয় একত্রে হচ্ছে না, এরকম তাই তো? জি স্যার, জি স্যার, জি। আচ্ছা, ওকে স্যার। আমরা ওই ক্লাসগুলোতে একটা হলো কি বলে এটা, আমরা একদম এটা আমাদের একদম পিওর এমআইএস এর সাথে যায়, এমআইএস মেজর। আহসান বলতে সম্ভবত আপনাদের ইউনিভার্সিটিতে এমআইএস মেজর মেবি চালু নেই, আছে? এমআইএস মেজর আছে? সম্ভবত নেই। নো স্যার। এমআইএস মেজরে আমরা একটা করে কোর্সই পড়াই এইভাবে। এখন আপনারা যেহেতু এমআইএস আমি প্র্যাকটিক্যাল নিচ্ছি, সেই জন্য আমি চাচ্ছি যে আপনাদের এই পার্টগুলোও একটু দেখাই দিতে। একটু হলেও, একটু কষ্ট হলেও, কিন্তু যদি এটা শেষ করতে পারেন অথবা এটা যদি কেউ মনে করেন যে ভালো করবেন, তাহলে কিন্তু আপনি ওই বিবিএ শেষ করে সিএসসি ও শেষ হয়ে যাবে। এরকম বিষয়টা হচ্ছে যে আমরা ওইখানে আমরা এরকম 2 থেকে 3টা ক্লাস একদম কমন ক্লাস নিতে যাচ্ছি, যে সবাই মিলে একত্রে, মানে 3টা সেকশন আলাদা আলাদা করে নিলে অনেকগুলো লাগবে ক্লাস। একটা ক্লাস হলে সবাই হলে তাহলে আমরা ওইখানে প্রোগ্রামিং এর একদম ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং বলতে কি বোঝায় এরকম একটা মোটামুটি প্রোগ্রামিং সম্পর্কে একটা ধারণা আসবে, মোটামুটি প্রোগ্রামিং তৈরি করতে পারবেন। এটা আমরা সি ডাবল প্লাস নিয়ে করব। আরেকটা করব ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, যেটা আমরা নেক্সট এসে দিচ্ছি, যে এইটাতে ওয়েবসাইট কিভাবে ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হয়। যদিও এটা অনেকে মনে করতে পারে এটা ইসের সিএসসি এর কাজ, কিন্তু সিএসসি বলতে এখন আর কিছু নাই। এখন দেখেন যে এমবিবিএস পরেও কিন্তু এমবিএ করতেছে অনেকেই, বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে কিন্তু এমবিএ তে চলে আসতেছে। সো আমরা এমবিএ করে সিএসসি ট্রিপল ই এগুলো কেন করব না? এখন ডাইভার্সিফাইড ফিল্ড আছে সব দিকে। আর আর এই জন্যই মূলত এমআইএস চালু করা হয়েছে, এই জন্য যে আমরা যখন ডাইভার্সিফাইড ফিল্ডের জন্য এমআইএস গুলো নিয়ে আসি। আগে দেখেন শুধু শুধু ম্যানেজমেন্ট ছিল, একদম ম্যানেজমেন্ট। সব ইউনিভার্সিটি গুলোর ডিপার্টমেন্ট ছিল, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট ফাইন্যান্স, এরকম। এখন কিন্তু এরকম নাই। ম্যানেজমেন্টের সাথে আরো মানে যতই আমাদের দিন যাচ্ছে আর এর ডেভেলপমেন্ট দরকার হচ্ছে, শুধু এখন আর পিওর ম্যানেজমেন্ট, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এইসবের দরকার খুব কমে গেছে। হেনরি ফেল যে নীতি দিয়ে গেছে ওইটা এখন আর ওইভাবে চলে না, এখন ওইটাকে আরো মডিফাইড করতে হচ্ছে। তো সেই জন্য সেখান থেকে দেখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট চলে আসছে। এরপরে আমাদের ওই
আচ্ছা, এরপরে আমাদের এরকম করে অনেক কিছু চলে আসছে, কিন্তু যেটা আমরা এখন মানে ওইভাবে না করলেও আমাদের সময়ের সাথে তাল মেলানোর জন্য এইগুলা, যেমন অ্যাকাউন্টিং ছিল, এখন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট ছিল, এখন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। কিছুদিন যাওয়ার পরে, আর আমার তো মনে হয় আর বছর 5 যাওয়ার পরে আমাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম চলে আসবে। কারণ শুধু ফাইন্যান্স তখন কোনো ডিপার্টমেন্ট থাকলে ওইভাবে না, ওইভাবে কাজে দিবে না, কারণ শুধু ফাইন্যান্স জেনে কি হবে না, ফাইন্যান্সের সাথে টেকনোলজি নিয়ে আসতে হবে, কারণ এখন পুরোটাই টেকনোলজির যুগ। তো আমরা হয়তো এখন আপনার বিবিএ শেষ করে গেলে, এমবিএ শেষ করে গিয়ে আপনাদের শেষ হয়ে গেলে, কিন্তু একটা সময় হয়তো আপনারা ফিল করবেন যে যদি আমরা আরেকটু আপডেটেড থাকতাম টেকনোলজির সাথে, অথবা এইসব জানতাম, হয়তো ভালো হতো। সো সেই জিনিসটা মাথায় রেখে, আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান মাথায় রেখেই মূলত আমি এই কোর্সের, যদিও খুব অল্প, ক্রেডিটও অল্প, সময় অল্প, আমরা একটা করে কোর্স পাচ্ছি, তারপরেও আমি যতদূর মানে পারবো যে আপনাদের মানে এই কোর্স পড়ে যেন মনে হয় যে একটা কোর্স পড়ছিলেন, সেটার ভিতরেই ছিল। এমনি তো পড়ে ভুলে যান, কিন্তু আমি চাচ্ছি যেটা পড়ে যেন না ভুলে যান, যে এমআইএস পড়ছিলাম, পড়ার পরে এরকম কিছু একটা কোর্স পড়ছিলাম, মনে যেন থাকে। আর সেটা দিয়ে কিছু একটা মানে করতে পারবেন, সেরকম পর্যন্ত নিয়ে যাবো আমরা। সেই জন্য মূলত আমার এটা মূলত না যে ইউনিভার্সিটি থেকে এরকমই না যে আপনার করতে হয়, এটা হলো আমার মানে আমি নিজেই উদ্যোগ নিয়ে আমি বলছি যে এরকম এরকম করে আমি চাচ্ছি, বলছি তো ওকে ফাইন। তো সেই জন্য আমি চাচ্ছি সব সেকশন মিলে আপনাদের জন্য একটু যদি এডিশনাল বেনিফিট ক্রিয়েট করা যায়, আপনার নিজেদেরও সেলফ ডেভেলপমেন্ট হলো, এরপরে এমআইএস সম্পর্কে একটা ধারণা হলো যে এমআইএস এ কি কি থাকতে পারে। ওকে ওকে, তাহলে আমরা শুরু করি আপাতত। যে ডেট ফাংশন, আমরা আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি ওকে, স্যার। ডেট ফাংশন, এটাতে আমরা দেখেন ডেট ফাংশনে, যদি এটা খুব ছোট, আমাদের এই চ্যাপ্টার গুলো ছোট, কিন্তু এখান থেকে আমরা অনেকগুলা ফাংশন ফর্মুলা ক্রিয়েট করবো, অনেকগুলো ফর্মুলা আমরা দেখবো এখানে। মানে একদম শুরুতে দেখেন যে হাউ টু ক্রিয়েট এ ডেট ফর্মুলা, আমরা একদম ফার্স্ট কোশ্চেন হলো আমরা কিভাবে একটা ডেট ফর্মুলা ক্রিয়েট করতে হয়, দেন হাউ টু ক্রিয়েট এ নিউ ফর্মুলা। ওকে, ডেট থেকে কিভাবে একটা নতুন ফর্মুলাতে নিয়ে আসতে হবে সেটাও দেখবো। এরপরে হাউ টু ক্রিয়েট ডে ফর্মুলা, কিভাবে আমরা ডে আইডেন্টিফাই করব, এরপরে হাউ টু ক্রিয়েট এ মান্থ ফর্মুলা, হাউ টু ক্রিয়েট ইয়ার ফর্মুলা, হাউ টু অ্যাড ডেট ইন ফর্মুলা, হাউ টু অ্যাড মান্থ ইন ফর্মুলা, হাউ টু অ্যাড ইয়ার ইন ফর্মুলা, এরপরে হাউ টু সাবট্রাক্ট, হাউ টু অ্যাড, এরপরে হাউ টু ক্যালকুলেট নেট ওয়ার্কিং ডেজ, তারপরে হাউ টু ক্যালকুলেট ন্যাশনাল ওয়ার্কিং ডেজ, তারপরে হাউ টু ক্যালকুলেট ইন্টারন্যাশনাল ওয়ার্কিং ডেজ। এইভাবে আমরা অনেকগুলা ওয়ার্কশিট ক্যালকুলেট করবো। এক কথায় এক্সেলের মানে সময় তারিখ নিয়ে যত ধরনের অপশন আছে সবগুলাই এই ক্লাসে পড়বো, যদিও ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা। ওকে, সো আমরা প্রথমে দেখবো হাউ টু ক্রিয়েট ডেট ফর্মুলা। এটা আমরা আগেই দেখে ফেলছি, মানে আমাদের আগের ক্লাসে, আগের বিভিন্ন সময় আমরা যে ডেট বের করছিলাম টুডে লিখে, আমরা সেইটা। ওকে, সো আমরা নতুন একটা শীট নিয়ে আমরা একদম নতুন করে শুরু করি। যারা প্র্যাকটিস করতেছেন আমার সাথে প্র্যাকটিস করবেন, তাহলেই পারবেন। আর যারা শুধু দেখতেছেন তারা কিভাবে পারবেন জানি না আমি। তবে প্র্যাকটিস করলে আমার সাথে সাথে, আমি আস্তে ধীরে করব, আমার সাথে সাথে আপনারাও আগাবেন, তাহলে হয়ে যাবে। ক্লাস শেষ হলে আপনাদের পুরো প্র্যাকটিক্যাল অপশনও শেষ হয়ে যাবে। তো আমরা প্রথমে দেখব যে টুডেটা আমরা আগেই দেখছিলাম যে টুডে কিভাবে তৈরি করতে হয়। তো আমরা আগে একটা ছোট্ট একটা নিয়ে নিই যে কি কি করব সেটা। এখানে আমরা দিলাম ফাংশন, মানে কি কি ফাংশন আমরা অ্যাপ্লাই করব, এরপরে ডেট, দেন আমাদের ফর্মুলা। এটা একটু সুন্দর করে আমরা অ্যারেঞ্জ করে নেব, মানে আমাদের কি কি ফাংশন থাকবে, এরপরে ওইটার ডেট কেমন থাকবে এবং ওইটার জন্য ফর্মুলা কি হবে। আমরা মূলত এই ফর্মুলা নিয়ে কাজ করব, আর এগুলো দেওয়া থাকবে, ফাংশন ডেট এগুলো দেওয়া থাকবে, আমরা ফর্মুলা নিয়ে কাজ করব। সো এটাকে আমরা অ্যারেঞ্জ করে নিই, এটাকে আমরা অল বর্ডার্স দিলাম। ওকে, এখান থেকে আমরা অল বর্ডার সিলেক্ট করে দিলাম। দেন আমরা ফাংশন গুলো লিখবো, কি কি ফাংশন নিয়ে কাজ করব। আমরা আজকে কাজ করব টুডে নিয়ে, কিভাবে টুডে, এরপর কিভাবে নাও ক্রিয়েট করতে হয়, দেন এভাবে কিভাবে ডে আইডেন্টিফাই করতে হয়, এরপরে মান্থ, এরপরে ইয়ার। ওকে, দেন ফাইনালি কিভাবে একটা ফাইনাল ডেট লিখতে হয়। ওকে, এই সব নিয়ে আমরা কাজ করব। তাহলে আজকে আমাদের টুডে, নাও, এরপরে কিভাবে আমরা ডে আইডেন্টিফাই করব, এরপর হাউ টু আইডেন্টিফাই মান্থ, হাউ টু আইডেন্টিফাই ইয়ার, এন্ড হাউ টু ক্রিয়েট আ নিউ ডেট, এইটুকু আমরা দেখব। ওকে, সো এটাকে যদি আমরা চাই আরো সুন্দর করে অ্যারেঞ্জ করে নিতে পারি, এটাকে একটু বোল্ড করে দিলাম, একটু কালার করে দিতে পারি।
ওকে, একটু কালার করে দিলাম আমরা এখানে, একটু হালকা কালার দিয়ে দিলাম। আর এইগুলো হলো আমাদের ফর্মুলা, এই ফর্মুলাগুলোকে আমরা একটু কালার করে দিলাম, এইটা আমাদের দরকার, এইটুকু আমরা লিখে নিলাম। ওকে, যারা আমার সাথে প্র্যাকটিস করতেছেন লিখতে পারছেন এইটুকু? জি স্যার। ওকে, তাহলে আমরা এইরকম করে এইটুকু আইডেন্টিফাই করব। ওকে, টুডে কিভাবে আইডেন্টিফাই করি, মানে আজকের দিন কিভাবে লিখতে হয় সেটা তো আমরা আগেই দেখছি, অনেক ক্লাসে আমরা দেখে ফেলছি না এর আগেই। টুডে লেখারটা ফাংশনটা আমরা অনেক ক্লাসেই দেখাইছি টুডে, তারপরে আজকে দেখাচ্ছি। টুডে লেখার জন্য ফর্মুলাটা হলো ইকুয়াল টু দিয়ে শুধু টুডে লিখলে হবে। ওকে, দেখেন ইকুয়াল টু দিয়ে টুডে, এই টুডে ফর্মুলা আসলেই দেন আমরা এন্টার করে দেব। ওকে, এন্টার করলে আমরা আজকের যে ডেট সেটা পেয়ে গেলাম। আমাদের ডিফল্ট যে ডেট সিস্টেমে যে ডেট দেওয়া আছে সেইভাবে, মানে আমাদের ডিফল্ট আমরা দেখেছিলাম যে আমার ল্যাপটপের এই ডিফল্ট ডেট হলো প্রথমে মান্থ, দেন ডে, দেন ইয়ার। ওকে, মানে মান্থ, ডে, ইয়ার এইভাবে আসে। যে এই পাশে যদি স্ক্রিন দেখতে পারেন তাহলে এই পাশেও দেখা আছে, দেখেন এই পাশে দেখেন যে মান্থ, ডে, ইয়ার, ঠিক ওইটাই এখানে চলে আসছে যে 7 জানুয়ারি মানে জানুয়ারি 7 তারিখ 2021 সাল। ওকে, টুডে, এই টুডে আমরা অনেকবার দেখাইছি। ওকে, টুডে নিয়ে ক্লিয়ার? টুডে ক্লিয়ার সবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এরপরে টুডের পরে যখন আমরা নাও লিখবো, নাও মানে অনেকে মনে করতে পারেন টুডে আর নাও এর মধ্যে পার্থক্য কি? টুডে আর নাও এর মধ্যে ডিফারেন্স হলো যে নাও মানে এখন, এক্সাক্ট এই সময়। এখন টুডে মানে তো আর এই সময় না, টুডে মানে হলো 24 ঘন্টা, আজকের 24 ঘন্টাই টুডে। কিন্তু নাও মানে এক্সাক্ট এই সময়, তার মানে নাও দিলে এই সময় ডেট এবং টাইম দুটোই চলে আসবে। সো নাও মানে হলো যে ডেট টাইম দুটো একই আসবে। তো আমরা ইকুয়াল টু দিয়ে শুধু নাও দিব। ওকে, দেখেন একদম খুব ইজি, ইকুয়াল টু দিয়ে নাও, দেন শুধু এন্টার, এইভাবে আর ব্রেকেটও শেষ করতে হবে না, শুধু এন্টার দিলেই অটোমেটিক্যালি ব্রেকেট শেষ হয়ে গেল। দেখেন এখন টুডের একটা ডেট এবং নাও 11টা কি 13টা 17, মানে 1টা 17 বাজে। ওকে, আমরা এই 13টা 17 1টা 17 করতে পারবো। টাইম সেটিং এ গিয়ে আমরা মানে টাইম ফরম্যাট 12 আওয়ার্স দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। সো এইটা হলো আমাদের নাও। ওকে, এখন এই নাও দিয়ে আমরা পরে এরপরে আমাদের পরবর্তী কিছু চ্যাপ্টার আছে যেখানে আমরা ডিজিটাল ক্লক এবং অ্যানালগ ক্লক তৈরি করব। ক্লক, ওকে, একদম পুরো একটা ক্লক, ওটা একটা সফটওয়্যার দিয়ে, এই এক্সেল সফট দিয়ে আমরা একটা ক্লক সফটওয়্যার তৈরি করব। ওই ক্লকটা আমরা পরে দেখাবো, আমরা ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে আমরা দেখাবো, এটা আসবে। ওকে, তাহলে নাও কারো কোনো প্রবলেম আছে? ক্লিয়ার নাও? নাও ঠিক আছে সবার? নাওয়ের কোনো প্রবলেম আছে নাওটা? স্যার। ওকে, এরপরে আমরা ডে, এখন যখন ডে, ডে বলতে হলো ডে আমরা আইডেন্টিফাই করব, একটা ডেট থাকবে, সেই ডেট থেকে আমরা ডেট আইডেন্টিফাই করব। ওকে, সো আমরা এখানে একটা ডেট দিয়ে নিব, তবে ডেট লেখার আগে আমরা একটু এমন করে লিখবো যাতে আমরা বুঝতে না পারি কোনটা ডে কোনটা মান্থ। সাধারণত যদি আমরা লিখি যে আপনার 5/28/2021, তাহলে তো বুঝতে পারতেছি মোটামুটি যে 5 মানে হলো মান্থ, এরপরে 28 তো আর মাস হয় না, 28 সাধারণত ডেই হয়, তাহলে 28 তো হবে ডে, আর তারপরে 2021 মানে হলো আপনার ইয়ার। সো আমরা এমন ভাবে ডেটা লিখবো যাতে বুঝতে না পারি, যেমন 2/2/2021, তাহলে কোন দুই, মানে কোন দুইটা ডে কোন দুই ইয়ার, এটা যেন আইডেন্টিফাই না করতে পারি, এরকম করে লিখবো, কারণ এইখান থেকে আইডেন্টিফাই করবে হলো আমাদের ফর্মুলা। ওকে, সো এইভাবে আমরা একটা ডেট লিখি, লিখলাম হলো 5/6/2021। ওকে, 5/6/2021, 5/6/2021। এখন এইটা আমরা সাধারণত যদি এটা ম্যানুয়ালি আইডেন্টিফাই করি, ম্যানুয়ালি করলে তাহলে আমাদের যেহেতু টুডে ফর্মুলা আমরা দিছি সেটার ভিতরে আছে হলো আমাদের প্রথমে মান্থ, দেন ডে, দেন ইয়ার। সো প্রথমে মান্থ হবে 5টা, পরেরটা ডে, পরেরটা ইয়ার, এরকম। এখন এইটা যদি আমরা না জানি যে কোনটা কি, তো এটাকে আইডেন্টিফাই করার জন্য কোনটা ডে কোনটা মান্থ কোনটা ইয়ার সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের এখানে ফর্মুলা লিখবো ইকুয়াল টু দিয়ে ডে। ওকে, DAY ইকুয়াল টু ডে, ডে দেওয়ার পর এখন কোনটা থেকে ডে বের করবো, এই যে এটা, শুধু এটা সিলেক্ট করে দেবো, দেন এন্টার দিলেই এখানে ডে চলে আসলো। তাহলে 6 রিটার্ন দিছি 6, তার মানে এখানে 5/6/2021 এর মধ্যে 6টা হলো ডে, তার মানে 5টা হলো মান্থ। সো এইরকম যদি ডেট থাকে, সেম ডেটটাই আমরা নিচে নিলাম কপি করে, এখানে আমরা বসাই দিলাম কপি করে, তিনটা আমাদের যেহেতু তিনটাই দরকার হবে। সো এইখানে আমরা আইডেন্টিফাই করব মান্থ, ইকুয়াল টু দিয়ে মান্থ, MONTH। ওকে,
মান্থ, দেন সিরিয়াল নাম্বার বলতে কোন ডেট থেকে আমরা মান্থ, এইটা ক্লিক করার পরে আমরা এন্টার প্রেস করে দিব। ওকে, এন্টার প্রেস করলে 5, তার মানে এইটার মান্থ হলো, ডে হলো 6 এখান থেকে, আর মান্থ হলো 5। ওকে, দেন একইভাবে ইয়ার ইকুয়াল টু ইয়ার বাই ইয়ার, ইয়ার লিখবো আমরা, দেন সিরিয়াল নাম্বারটা আমরা ক্লিক করে সিলেক্ট করে দেব, দেন এন্টার প্রেস করে দেব। ওকে, ইয়ার 2021। তাহলে আমরা এখান থেকে কোনটা ডে, কোনটা মান্থ, ইয়ার এরকম যদি আমরা নাও জানতে পারি কোনটা কি ফর্মুলা, তাহলে আমরা শুধু এখান থেকে এরকম ডে, মান্থ, ইয়ার আইডেন্টিফাই করে নিতে পারবো। এইটুকু ক্লিয়ার? এইটুকু, এইখানে কারো কোনো কনফিউশন অথবা কেউ কোনো কোয়েরি আছে, কারো কোনো কোয়েরি এটুকু নিয়ে? না স্যার। বাকিরা ঠিক আছে? নূরজাহান, আনিকা? জি স্যার, ঠিক আছে। ওকে ওকে, দেন আমরা এখন এইটা থেকে, এখন যদিও মনে হয় ছোট ছোট ফর্মুলা, কিন্তু এটা আমরা পরে লাগবে, পরে সবগুলো একত্রে লাগবে, তখন একটু কমপ্লেক্স হবে। ওকে, এখন ইজি যদি মনে হয় তাহলে এখন খুব ভালো, এটা যদি মনে থাকে তাহলে আরো ভালো। এখন আমরা ডেট, মানে একটা ফুল ডেট লিখবো, মানে এই যে উপরে যেরকম ডেট আছে এই ডেট আমরা লিখবো। সো ডেট লেখার জন্য ইকুয়াল টু দিয়ে দেন ডেট। ওকে, ডেট, ডেট লেখার পরে আমরা ক্লিক করব। এখন দেখেন ডেট লেখার পরে একটা ডিফল্ট চলে আসছে যে প্রথমে আমাদের ইয়ার দিতে হবে। সো আমরা ইয়ার পাইছি এটা 2021, দেন একটা কমা, দেন আমাদের মান্থ চাচ্ছে এখন, সো মান্থ পাচ্ছি আমরা এটা 5, দেন আমরা আরেকটা কমা দিব, এখন ডে, ডে এটা। ওকে, দেন এন্টার। সো দেখেন আগের মতোই ডেট গুলো চলে আসলো, আমরা ফর্মুলা লিখে এখন একটা ডেট ক্রিয়েট করলাম। ওকে, মানে আলাদা আলাদা যদি ডিসক্রিট ওয়াইজ ডে, মান্থ, ইয়ার দেওয়া থাকে, তো সেইখান থেকে আমরা কিভাবে একটা ডেট ক্রিয়েট করব সেটা আমরা দেখলাম। ওকে, আবার একটা ডেট থেকে কিভাবে একটা ডে আইডেন্টিফাই করব সেটা আমরা দেখলাম। এরপরে ডে থেকে কিভাবে হাউ টু ক্রিয়েট মান্থ, তারপরে ফ্রম ডে হাউ টু ক্রিয়েট ইয়ার, এইটা আমরা সবগুলো দেখে পেলাম। তাহলে এখানে মোটামুটি আমরা অনেকগুলো ফাংশনই কিন্তু দেখলাম। ওকে, একটু 1 মিনিট একটু হোল্ড করেন আপনারা। ওকে, তাহলে এই ফাংশনগুলোর কারো কোনো প্রবলেম নেই, খুব ইজি, ফাংশনগুলো খুব ইজি। ওকে, এখানে শুধু লিখলেই হয়ে যাবে, এইটুকুই। ওকে, এইটুকু ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, স্যার। বাকিদের কি অবস্থা? মাইশা, এটুকু ক্লিয়ার? এই জান্নাতুল ফেরদৌস, আপনি জি স্যার। জান্নাত, আপনি কয়টা মেইল দিয়েছেন? কোনটা আপনার আসল মেইল, কোনটা কি খুঁজে পাচ্ছি না তো। 2টা না 3টা মেইল পাঠাচ্ছেন। জান্নাতুল ফেরদৌস, আমি ভাবছি 2টা জান্নাত। আপনাদের সেকশন তো একজনই না, জান্নাতুল ফেরদৌস। ইয়েস স্যার, আপনার আমি কি হোমওয়ার্ক মেল দিবেন, পাঠাইছি? আপনার সবগুলো সেম জান্নাত, সবগুলো সেম হোমওয়ার্ক কি সবগুলো সেম না আলাদা আলাদা পাঠাইছেন? ওকে, জান্নাতকে আর শুনতে পাচ্ছি না। যাই হোক, তাহলে এই পর্যন্ত আমরা ডেট গুলা ক্লিয়ার, এই পর্যন্ত কারো কোনো নেই, কনফিউশন নেই। এখন আমরা একটা ডেট থেকে কিভাবে, দেখেন আমরা এইটুকু তাহলে তৈরি করে বললাম, হাউ টু ক্রিয়েট এ ডেট ফর্মুলা, এরপরে হাউ টু ক্রিয়েট নাও ফর্মুলা, হাউ টু ক্রিয়েট ডে, হাউ টু ক্রিয়েট মান্থ, হাউ টু ক্রিয়েট ইয়ার। সো আমাদের ফার্স্ট 5 কোশ্চেন্স ওকে এখানে শেষ। এরপর 6 নাম্বার হলো হাউ টু অ্যাড এ ডেট ইন আ ফর্মুলা। ওকে, কিভাবে আমরা ফর্মুলাতে ডেটা অ্যাড করব। ওকে, ফর্মুলাতে কিভাবে ডে অ্যাড করব সেটার জন্য আমরা এখানে আমরা ডে অ্যাড করার একটা দেব। সো আমাদের একটা নিউ শীট কোথায়, ওকে, এখানে আমরা দেখব how to add days in formula. okay, so আমরা একটা হেডিং দিই এখানে যে adding days in formula, adding days
Okay, adding days in formula. So এটুকু লিখলাম আমরা adding days in formula. স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমরা এখানে এডিং ডেস ইন ফর্মুলা মানে ফর্মুলার ভিতরে কিভাবে ডেট অ্যাড করব। এর আগে আমরা দেখছিলাম যে কিভাবে ডে ক্রিয়েট করতে হয়, এরপরে নাও, তারপরে আমরা ডে ফাইন্ড করলাম, মান্থ, ইয়ার, এইভাবে। এখন আমরা একটা ডেট থাকবে, তার সাথে আমরা আরো কিছু দিন অ্যাড করব। ওকে, এখন এইটার জন্য আমরা ছোট্ট একটু করে সাজাই নিচ্ছি যে আমরা কিভাবে অ্যাড করব। প্রথমে একটা ডেট লিখলাম আমরা এখানে। ওকে, এই ডেটটা হলো ধরেন আজকের অথবা কোনো একটা আমরা অ্যাজাম্পশন দিয়ে দিলাম। ধরেন আমরা থাকলাম 7/28/2021। ওকে, এরকম একটা ডে আমরা দিলাম। এর সাথে আমরা ফর্মুলাটা হবে যে ডেট প্লাস মানে আজকের দিনের যে ডেট, তার সাথে আমরা ধরেন আমরা অ্যাড করব প্রথম 5 ডেজ, দেন ডেট প্লাস 10 ডেজ। ওকে, এইরকম কিছু হবে যে তাহলে আমরা এইটুকু অল বর্ডার সিলেক্ট করলাম, এইটুকুকে অল বর্ডার দিলাম, আর এ পাশে এইদিকে আমরা অল বর্ডার দিব, এখানে দিব আমরা 5। ওকে, 5 অ্যাড করব আর এখানে 10 অ্যাড করব। ওকে, এইটুকু আমরা এইভাবে লিখলাম যে আমরা একটা ডেট থাকবে, আমাদের একটা ডেট, ওই ডেটটা হলো এইটা, যে আমাদের একটা ডেট দেওয়া আছে। ওকে, এই ডেটটা দেওয়া আছে আমাদের এখানে, এই ডেট এইটা দেওয়া আছে আমাদের ডেট। এর সাথে মানে এই ডেটের সাথে আমরা 5 ডেজ অ্যাড করব, আবার এই ডেটের সাথে 10 ডেজ অ্যাড করব। মানে অ্যাড করলে কি হবে, এডিং ডেজ ইন ফর্মুলা, ফর্মুলাতে যদি আমরা ডে অ্যাড করি তাহলে কি হবে। সো এই অ্যাড করাটা খুব ইজি। অ্যাড আর সামেশনের জন্য, সাবট্রাক্ট করার জন্য কোনো ধরনের লাগবে না, মানে ওই ধরনের ডিফিকাল্ট অথবা কঠিন কোনো ফর্মুলা লাগবে না। এখানে শুধু ইকুয়াল টু দিয়ে আমরা ডেট অ্যাড করব। ওকে, সো আমরা যেটা অ্যাড করব এই ডেটের সাথে আমরা অ্যাড করব 5 ডেজ। ওকে, 5 দিন অ্যাড করব। সো প্লাস দিয়ে শুধু আমরা 5 এ ক্লিক করে দেব, দেন এন্টার করে দেব। ওকে, তাহলে এই 7 এর সাথে আরো 5 দিন অ্যাড হয়ে মানে 28 তারিখের, জুলাই মাসে 28 তারিখের সাথে আরো 5 দিন অ্যাড হলে অগস্টের 2 তারিখ হয় আর কি, সেটা। ওকে, অ্যাড করলাম। ঠিক একইভাবে আমরা এই অ্যাড করা তো বুঝতে পারছেন, শুধু আমরা কি করলাম ইকুয়াল টু দিয়ে যে ডেটের সাথে আমরা অ্যাড করব, মানে ডে প্লাস 10 ডেজ, ডে বলতে হলো এই ডেটা। ওকে, এই ডেট, তাহলে এই ডেটের সাথে আমরা 10 ডেজ এড করব, প্লাস এই যে এই পাশে যে 10 আছে এই 10 এ ক্লিক করে দেব। ওকে, দেন এন্টার দেব, এন্টার দিলে হয়ে গেল যে এর সাথে আরো 10 দিন অ্যাড হলো। তারপরে এই ডেটের সাথে আরো 10 দিন অ্যাড হয়েছে, আর এই ডেটের সাথে 5 দিন অ্যাড হয়েছে। ওকে, এটুকু ক্লিয়ার? জি স্যার। সো এইটা যখন অ্যাড করব ঠিক সেম ওয়েতে আমরা এটা থেকে সাবট্রাক্ট করতে পারবো। ওকে, এইটাই আমরা একটা কপি করে নিলাম, এইটুকু কপি করে আমরা এখানে বসাচ্ছি যে আমরা শুধু এটা সাবট্রাক্ট করব। সো এখানে এডিং এর জায়গায় আমরা লিখবো সাবট্রাক্টিং। সাবট্রাক্টিং ডেজ ইন ফর্মুলা, এখন আমরা সাবট্রাক্ট করতে যাচ্ছি। সো এখানে 5 ডেজ প্লাস আছে, এখানে আমরা মাইনাস করে দেব, আর কিছু না, আমরা শুধু প্লাস মাইনাস করব। পরেরটা 10 ডেজ প্লাস আছে, আমরা 10 ডেজ মাইনাস করব। ওকে, সো এখানে আমাদের প্লাস 5 আছে, এখানে আমরা মাইনাস 5, আর পরেরটা আমাদের প্লাস 10 আছে, এখানে মাইনাস 10। এইটুকু লিখলাম, সেম একই রকম করে লিখলাম, আমরা যা আছে হুবহু সব একই করলাম। ওকে, এখানে সাবট্রাক্ট করার জন্য একই রকম। ওকে, সো ইকুয়াল টু দিয়ে আমাদের ডেট মানে ডেট মাইনাস 5 ডেজ, ডেট মানে হলো আমাদের এই ডেটটা, এই ডেটের সাথে থেকে আমাদের 5 ডেজ মাইনাস করতে হবে। তাহলে আমাদের যখন মাইনাস করতে হবে, ওকে, তখন এই যে আমাদের একটু এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে আমাদের, সো এখানে আমরা প্লাস সাইনে দেব। ওকে,
কারণ এটা তো আমাদের মাইনাসে অটোমেটিক্যালি, সো প্লাস মাইনাসে মাইনাস হয়। ওকে, সো এন্টার করে দিলাম। ওকে, তাহলে এ থেকে 5 দিন আরো মাইনাস হয়ে গেল, তার মানে 28 তারিখ থেকে 5 দিন মাইনাস হলে 23 তারিখ। ওকে, একই রকম করে ইকুয়াল টু দিয়ে যে এইটা, স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আমরা ওই 5 এর আগে মাইনাস সাইন না দিয়ে ফর্মুলাতে মাইনাস সাইন দিতে হ্যাঁ, পারবো না? ফর্মুলাতেও মাইনাস সাইন দিতে পারি আমরা। যদি এখানে ধরেন আমরা মাইনাস না দেই, এখানে 10ই আছে, শুধু আমরা ফর্মুলাতে মাইনাস দিয়ে দেবো, তাহলে ইকুয়াল টু এইটা, দেন শুধু মাইনাস দিয়ে আমরা 10 ডেজ করে দেবো। ওকে, তাহলে হয়ে গেল। এখন এইটা এই পাশে মাইনাস দিছি যে এটা বোঝানোর জন্য যে আমরা সাবট্রাক্ট করতেছি, আর কিছু না। এখন এই পাশে যদি এরকমই দেই তাহলে হয়তো বুঝতে পারতেছেন না কি করতেছি, এটা বোঝানোর জন্য আমরা এই পাশে মাইনাস দিছি। যারা যে এইটুকু বুঝতে পারছেন যে যদি আমরা এখানে মাইনাস দিয়ে দিই তাহলে তো হয়ে গেল, এই যে এইটুকু বোঝানোর জন্য এই পাশে আমরা মাইনাস দিছি। ওকে, থ্যাংক ইউ। কে যেন বললেন এটা? স্যার আমি। আপনি কে? আপনার নাম? স্যার তারিন। তারিন, হ্যাঁ থ্যাংক ইউ তারিন। তারিন একটা ভালো কি বলছে, কোয়েরি করছে। আমরা এইটুকু বোঝানোর জন্য এই পাশে আমরা মাইনাস দিচ্ছি, মানে আমরা বোঝাচ্ছি যে এটা আমরা সাবট্রাক্ট করতেছি, সো এই জন্য আমরা এখানে মাইনাস রাখছি। যদি এখানে দুইটাই 5 আর 10 রেখে দিতাম তাহলে তখন হয়তো দেখতে একই রকম হইতো, ভিতরে শুধু চেঞ্জ হইতো। সো এটা দেখানোর জন্য যে আমরা এটা সাবট্রাক্ট করতেছি আর ওইটা আমরা এডিশন করতেছি, এইটা বোঝানোর জন্য। আপনারা যেটা বুঝতে পারছেন তাহলে তো এনাফ। ওকে, তাহলে কারো কোনো প্রবলেম আছে এটা এডিশন সাবট্রাকশন? এডিশন নিয়ে কারো কোনো কোয়েরি আছে? নো স্যার। না স্যার। ক্লিয়ার, এডিশন ক্লিয়ার। ওকে, জি দেন স্যার। আমরা এডিশনের পর এখন এটা শুধু আমাদের ডেট। ওকে, শুধু আমরা ডেটা অ্যাড করলাম, এরপর আমরা মান্থ এখন অ্যাড করব। আমরা এইটাই আমরা কপি করে নিয়ে আসলাম, এই সেম জিনিসটাই আমরা কপি করলাম, কপি করে আমরা এটাকে শুধু মান্থ কনভার্ট করব। ওকে, এডিং ডেস এর জায়গায় আমরা এডিং মান্থ। ওকে, এডিং মান্থ, এখন আমরা মান্থ অ্যাড করব। ওকে, এইটুকু আমরা ইরেজ করে দিলাম, আমরা মান্থ অ্যাড করব। সো এখানে ডেট প্লাস ডে যেটা দেওয়া আছে, এই ডে না হয় আমরা এখানে আমরা মান্থ। ওকে, প্রথমে ধরেন আমরা 2 মান্থ অ্যাড করলাম। সো এইটারে আমরা কপি করে বাকিটা শুধু পেস্ট করে বসাই দেই। ওকে, এইটুকুই আমরা কপি করে শুধু পেস্ট করে বসাচ্ছি। এরপরে 2 এর পরে আমরা দিলাম 5 মান্থ 5, দেন তারপরে দিলাম আমরা 10। ওকে, আমরা যদি চাই আরো লিখতে পারি, মানে আমাদের যত ইচ্ছা আমরা যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে অ্যারেঞ্জ করতে পারি। 50 এই করে দিলাম, আমরা শুধু মান্থ অ্যাড করব। ওকে, একই ভাবে তাহলে আমরা এখানেও সাজাই, এখানে 2, এখানে 5, এখানে 10, এখানে 12, এই কয়টা আমরা করব। ওকে, সো এই কয়টা করার জন্য এই ফর্মুলাটা আমরা সেম ফর্মুলা ইউজ করব। কিন্তু এখন যখন আমরা ডে ইউজ করছি, যখন শুধুমাত্র আমরা ডে এর সাথে আমাদের টু ডেজ ডেট অথবা যে ডেটটা আছে ওইটার সাথে আমাদের যে ডেটটা চাচ্ছি সেই ডেটটা অ্যাড করে দিচ্ছি। কিন্তু যখন মান্থ এবং ইয়ার আসবে তখন কিন্তু আর এইভাবে করা যাবে না, তখন একটা ফর্মুলা লাগবে, ফাংশন লাগবে। ওকে, এই ফর্মুলা ফাংশনকে বলা হয় ই ডেট ফর্মুলা অথবা ই ডেট ফাংশন। আমরা তখন কিন্তু ম্যানুয়ালি করা যাবে না, তখন আমাদের একটা ডেট নিয়ে আসতে হবে, এটা ই ডেট। ওকে, ই ডেট, এই ই ডেট ফর্মুলাটা লিখবো আমরা। ই ডেট লেখার পরে এখন স্টার্টিং ডে হলো আমাদের এইটা। ওকে, দেন একটা কমা। এখন আমাদের চাচ্ছে মান্থ, কত মান্থ আমরা অ্যাড করতে যাচ্ছি। ওকে, 2 মান্থ, এই 2 তে ক্লিক করলাম, দেন এন্টার। ওকে, তাহলে জুলাইয়ের 28 তারিখের সাথে 2 মাস অ্যাড করলাম, জুলাইয়ের পরে কত মাস হয়েছে, আবার পরের মাসের 2 মাস অ্যাড হলে ওই যে 7 আছে, তারপর 9 হয়েছে। ওকে, সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরে 28 হয়েছে। তো একটা যখন করব আমরা, এখন হলো আপনাদের এই ট্রিক্সটা আগে দেখাই নাই, এখন দেখাবো যে আমরা একটা করার পর আমরা এর আগে দেখেছিলাম যে এখানে চেপে ধরে নিচের দিকে নিয়ে আসলে হয়। ওকে, নিচের দিকে নিয়ে আসলে সবগুলো হয়ে যায়, এটা আমরা আগে দেখেছি। কিন্তু এই চেপে নিচের দিকে না নিয়ে আসলেও আমাদের হয়। ওকে, সেটা আমরা দেখাবো যে আমাদের আর নিচে নিয়ে আসতে হবে না, আমরা এখান থেকেই শুধু সবগুলো হয়ে যাবে। সো এইখানে যখন এইরকম আমরা চেপে ধরে নিয়ে আসি
এইটুকু চেপে না ধরে শুধু ডাবল ক্লিক করে দেবো, অটোমেটিক্যালি বাকি সবগুলো হয়ে যাবে। ওকে, এখন যতগুলো চাচ্ছি আমরা অ্যাড করতে সব অ্যাড হয়ে যাবে। এইটা ক্লিয়ার? স্যার এটা একটু আবার দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা এইটা ক্রিয়েট করার জন্য প্রথমে এই ডেটে আমরা শুরু করলাম। তাহলে আবার যে আমরা এখানে ই ডেট ফর্মুলা লিখবো। ওকে, ই ডেট ফর্মুলা। ওকে, ই ডেট ফাংশনটাতে ক্লিক করলাম, দেন চাচ্ছে ওরা স্টার্টিং ডে, স্টার্ট ডেটা কোনটা, আমরা স্টার্ট হলো এইটা, এর সাথে আমাদের 2 মান্থ অ্যাড হবে। সো 2 হলো আমাদের এই পাশে আছে 2। ওকে, 2টা ক্লিক করে দিয়ে দেন আমরা শুধু এন্টার প্রেস করলে হয়ে যাবে, অথবা কেউ যদি চান যে একটা ব্রেকেট ক্লোজ করে তারপরে দিবেন তাহলে হয়ে যাবে। কিন্তু এন্টার মানে এন্টার না প্রেস করে যদি ব্রেকেট না দিয়ে যদি এন্টার প্রেস না করেন তাহলে কিন্তু ফর্মুলাটা আসবে না, যদি আপনি মাউসে ক্লিক করেন। সো ব্রেকেট না দিতে চাইলে শুধু এন্টারে প্রেস করতে হবে, আর যদি ব্রেকেট দিয়ে তারপরে কিছু করতে চান তাহলে মাউস দিয়েও করতে পারেন, এন্টার দিয়েও। সো আমরা এন্টার ক্লিক করে দিলাম। সো এইটা আমাদের ফর্মুলাটা হলো। ওকে, এই ফর্মুলাটা যখন একটা বের হয়ে গেল, একটা হওয়ার পর শুধু আমরা নিচের দিকে যে টেনে নিয়ে আসি সেটা না নিয়ে এসে এইখানেই মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করলে বাকি যতগুলো আছে সবগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, মানে যত দূর আমরা চাচ্ছি সব হয়ে যাবে। ওকে, আমরা যেখানে নিয়ে যেতে চাই সে পর্যন্ত অটোমেটিক্যালি হয়ে যাবে। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আমি হচ্ছে এটা করতেছিলাম কিন্তু আমার না আসতেছে না, মানে ডেট আকারে আসতেছে না, এমনি নাম্বার আসতেছে শুধু। নাম্বার মানে কত নাম্বার আসছে? 42,000, 40,000? আমার আসছে 44,467 এরকম ওকে, নাম্বার তাহলে আসছে। আপনার এই যে নাম্বার, যেখানে নাম্বার আসছে না ওই নাম্বারের উপরে আগে ক্লিক করবেন। ধরুন এরকম আসছে যে 42,500, এরকম একটা নাম্বার আছে। ওকে, এরকম নাম্বার না, ধরেন এরকম একটা নাম্বার। এই হ্যাঁ এরকমই এই যে কিছু। উপরে জেনারেল আছে না, এই জেনারেলে গিয়ে দেখেন এখানে ই আছে ডেট, এই যে শর্ট ডেট, এই শর্ট ডেটে ক্লিক করে দেন তাহলেই চলে আসবে ডেটা। ওকে, ওই নাম্বারে ক্লিক করে এই নাম্বারটা এভাবে ক্লিক করে দেন, এখান থেকে আপনি ডেট, শর্ট ডেট, এই শর্ট ডেটে ক্লিক করুন, দেখেন ডেট চলে আসবে। হ্যাঁ আসছে। ওকে, ঠিক আছে। তাহলে এইটুকু ক্লিয়ার সবাই? না কার কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, অসুবিধা নেই। অ্যাড করাটা ক্লিয়ার সবার? অ্যাড? জি জি স্যার। স্যার। ওকে, জি স্যার। জি স্যার। একইভাবে আমরা সাবট্রাকশন, হ্যাঁ ওকে থ্যাংক ইউ, এরপরে একইভাবে আমরা অ্যাড যেভাবে করছি সাবট্রাকশন একই রকম সেম। ওকে, তাহলে আমরা এখানে পেস্ট করলাম, এটা পেস্ট করে এখন শুধু সাবট্রাক্ট করব। আমরা এইটা একটু ইরেজ করে দিলাম, এইটা রাখলাম। এখন প্লাসের জায়গায় আমরা একটু মাইনাস করতে চাই, আর কিছু না, এখানে সেম জাস্ট আমরা মাইনাস করতে চাই। এখানে আমাদের ডেটগুলা শুধু মাইনাস বসাইলাম। ওকে, মানে সবগুলো আমরা ডেট প্লাস মানে টু ডেটের সাথে আমরা 2 মান্থ মাইনাস করব, 5 মান্থস মাইনাস করব, 10 মান্থস মাইনাস করব এবং 15 মান্থস মাইনাস করব। ওকে, সো সেম ওয়েতে আমাদের ই ডেট ফর্মুলা, ই ডেট, দেন ই ডেটে ক্লিক করার পর স্টার্ট ডেট। ওকে, স্টার্ট হলো আমাদের এটা, আমরা জানি স্টার্ট ডেট। সো স্টার্ট ডেটের সাথে এখন দেখেন, এখন আমাদের যেহেতু মাইনাস, ওকে আমরা মাইনাস করতে চাই, সো এই যে 2 তারপরে হলো 5 10 এগুলা সবগুলো যেহেতু প্লাস আছে এগুলা আমরা সবগুলো মাইনাস করে দেবো। ওকে, সো আমরা মাইনাস চিহ্নটা দিয়ে আসি এখানে, এখানে -2, এরপরে -5, এরপরে -10, এরপরে দুটো মাইনাস হয়ে গেল, এরপরে -12। ওকে, সো এখন হয়ে যাবে আমাদের ই ডেট, দেন ই ডেট ফর্মুলাটা লিখলাম, ফাংশনে ক্লিক করলাম, দেন স্টার্ট ডেট। ওকে, স্টার্ট ডেটে ক্লিক করলাম, দেন কমা, দেন -2 তে ক্লিক করব শুধু, দেন ক্লিক করার পরে এন্টার দিয়ে দিব। সো এখান থেকে আরো 2 মাস নিচে চলে আসে, মানে 7 ছিল এখন আছে 5। ওকে, এখানে সেম। সো একটা করতে পারলে বাকিগুলা হলো আমরা এখানে শুধু নিচে ডাবল ক্লিক করে দেব, সো অটোমেটিক্যালি সবগুলো হয়ে গেছে। এর সাথে আমাদের এই ডেটের সাথে 12 মাস মাইনাস হলে 2019 সালের 28শে ফেব্রুয়ারি হয়। ওকে, এইভাবে সবগুলো আমরা করে ফেলবো। ওকে, ক্লিয়ার এটা? আর এখানে আমরা লিখবো সাবট্রাকশন। স্যার আরেকবার একটু দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, উপরে সাবট্রাক্টিং। এই যে আরেকবার দেখানো যাবে বুঝতেছি না, এইসবই শুনতে চাচ্ছি, কারণ এইসব হইলে তাহলে যারা অনেকে হলো শুধু দেখেই যাচ্ছে অথবা চাচ্ছেও না শুনতে, যদি এরকম বলেন তাহলে আরেকবার দেখাইলে আরো 2-1 জন হয়তো দেখতে পারে যে আরেকবার দেখলো একটু, এরকম করে হলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। এই জন্য
আপনি যত বলতে পারেন যে বুঝতেছি না, দেখান আরেকবার, ততই ভালো, অসুবিধা নেই, আমি ততবারই দেখাবে আপনাদের। তো একইভাবে আমরা আরেকবার দেখাই এটা, যে পুরাটা আমরা ইরেজ করে দিলাম। ওকে, ইরেজ করে দিই। এখন একই রকম সেম, শুধু এখানে আমরা মাইনাস সাইন গুলা লেফট পাশে, রাইট পাশে আমরা মাইনাস সাইন গুলো দিচ্ছি, এখানে শুধু প্লাস সাইন ছিল, আর কিছু না, আর কোনো চেঞ্জ নেই। আর বাকি সবগুলো এখানে লেখার সময় আমরা ডেটের সাথে -2 মান্থ মাইনাস করবো, এর সাথে -5, এখানে 10 মান্থ, এরপরে 15 মান্থ আমরা মাইনাস করবো, এইটুকু লিখছি। ওকে, সো এখানে ইডেট ফাংশনটা ফর্মুলাটা আমরা নিয়ে আসলাম। দেন স্টার্ট ডেট আমরা জানি, এটা হলো আমাদের স্টার্ট ডেট, এর সাথে আমরা মাইনাস করব 2 মান্থ এই পাশে আমরা -2 দিয়ে রাখছি। ওকে, -2 মানে হলো যখন আমরা ই ডেট লিখবো তখন এক্সেল বুঝতে পারবে এটা হলো কোনো ডে মাইনাস করতেছি, মান্থ মাইনাস করতেছি, ও অটোমেটিক্যালি যে মান্থ নিয়ে আসছে। সো এখানে মান্থে ক্লিক করবো শুধু, দেন হয়ে গেল। ওকে, এইটা হওয়ার পর শুধু আমরা নিচে ক্লিক করে দেব, ক্লিক করে দিলেই ব্যাস হয়ে গেল বাকি সবগুলো। ক্লিয়ার? এখন ক্লিয়ার? এখন বুঝতে Yes, পারছেন? sir. হ্যাঁ, কে Yes, বললেন? sir. কে যেন বলছিলেন আরেকবার দেখানোর জন্য? কি নাম ছিল যেন আপনার? স্যার আমি বলছিলাম। হ্যাঁ, আপনার নাম কি যেন? নাফিজা। নাফিসা। ওকে, নাফিসা, থ্যাংক ইউ। নাম বুঝতে পারলে, যেখানে না বুঝতে পারবেন সেখানে বলবেন, অসুবিধা নেই। এখন তো আর এরকম না যে আপনি ক্লাসে ফিজিক্যালি বলতেছেন, কেউ আপনার দিকে তাকিয়ে হাসবে, অথবা আপনি কিভাবে বলতেছেন সেটা শুনে হাসবে, এরকম কিছু না। সো আপনি উইদাউট এনি হেজিটেশন যে কোনো ধরনেরই বলতে পারেন ক্লাসে, কোনো অসুবিধা নেই। এখন আর আপনাকে কেউ দেখবেও না, কেউ দেখে হাসবেও না যে ও এত জিজ্ঞেস করে কেন, আবার কেউ বলবে না ও এত ভালো কেন, বেশি বেশি জিজ্ঞেস করিস কেন, এসব কিছু বলবে না। সো যে কেউ যে কোনো কিছু যখনই না বুঝতে পারবেন উইদাউট এনি হেজিটেশন তখনই বলে ফেলবেন। ওকে, এটা হলো সুবিধা আমাদের। তো আমরা যেহেতু আমাদের অনলাইন ক্লাসের অনেক অসুবিধা আছে, সো কিছু সুবিধা যেন আমরা পাই সেটা এনশিওর করবেন। ওকে, থ্যাংক ইউ নাফিসা, থ্যাংক ইউ। ওকে, এখন সাবট্রাক্টিং করার পর এখন আমরা মান্থ করলাম, এবার আমরা ইয়ার নিয়ে আসবো। ওকে, সো আমরা ইয়ার এডিং করব। সো এইটা আমরা এডিং এর এইটা কপি করে নিয়ে আসলাম, সেম জিনিসটাই আমরা শুধু কপি করে এখানে পেস্ট করে, দেন এডিং মান্থের জায়গায় আমরা শুধু ইয়ার দিব, আমরা ইয়ার স্টার্ট করব। যদি আমরা ইয়ার এড করি, সো ডেটের সাথে আমরা 2 ইয়ার্স, এখানে শুধু ইয়ার দিব, আর কিছু না, ইয়ার্স। সো এইটাই আমরা কপি করে বাকিগুলো পেস্ট করে দেই। তো প্রথমটা আমাদের 2 ইয়ার, দেন পরেরটা আমাদের দেখলো 5 ইয়ার্স, তারপর এটা 10, সেমই দিয়ে রাখছি যাতে আমাদের সুবিধা হয় আর কি বুঝতে। এইরকমই থাকবে তা না, কিন্তু নানান ধরনের হতে পারে, শুধু 2 ইয়ার না, 2.5 ইয়ার হতে পারে, 2.1 ইয়ার হতে পারে, 2 বছর 1 মাস হতে পারে। সো এইভাবে নানান ভাবে হতে পারে, কিন্তু আমাদের বোঝার সুবিধাটা আমরা সেম জিনিসটাই নিয়ে আসতেছি। ওকে, সো এইটা আমরা ইরেজ করে দিলাম। এখন ইয়ার, ইয়ার যখন নিয়ে আসবো, এইটার ফাংশন একটাই, ইডেট। এই ইডেট ফর্মুলা দিয়ে আমরা এখানেও করব। সো ইডেট ফর্মুলাটা আমরা এখানে নিয়ে আসবো, যে ইকুয়াল টু দি ইডেট। ওকে, ইকুয়াল টু ইডেটটা। ওকে, ইডেট দিলে আমাদের দেখেন স্টার্টিং ডেট, মানে আগের মতোই স্টার্টটা হলো এটা। এখন আমরা একটা কমা দিলাম, এখন কমা দেওয়ার পর দেখেন এখন আনতেছে মান্থস, বাট আমাদের তো আর মান্থ নেই, এখন আমাদের এখন ইয়ার। সো এই ডেটে কোনো ইয়ার আলাদা করে স্পেসিফাই করে দেওয়া নাই যে আপনি কত ইয়ার অ্যাড করবেন। এখন যদি আমরা 2 তে ক্লিক করি 2 মান্থ অ্যাড হয়ে যাবে, কিন্তু আমরা তো চাচ্ছি ইয়ার। সো 2 মান্থে কত ইয়ার হয়, সরি 2 ইয়ার্স এ কত মান্থ হবে, এটা তো জানেন নাকি? 24. হ্যাঁ 24। 24 এখন কিভাবে তাহলে বের করলাম আমরা, যে 2 মান্থ ইকুয়াল টু 24, এটা বের করলাম কিভাবে? আমরা কিভাবে বুঝতে পারলাম যে 2 বছরে 24 মাস? স্যার 1 বছরে তো 12 মাস, হ্যাঁ, 1 তাহলে বছরে 2 12 মাস, বছরে এটা আমরা জানি। ওকে, সো এখানে যেহেতু আমাদের 2 ইয়ার্স আছে, সো 2 এর সাথে যদি আমরা আরো 12 ইনটু করে দেই, মানে 12 মাস অ্যাড করি, তো যেহেতু ইয়ারের সাথে আমরা মাস অ্যাড করলেই আমাদের কত বছরে, মানে কত মাসে কত বছর সব বের হয়ে যাবে। ওকে, সো আমরা এইখানে ওই মান্থটাকে কনভার্ট করে ইয়ার তৈরি করব। ওকে, তাহলে ইয়ার কনভার্ট করতে হলে কি করতে হবে, প্রথমে আমাদের যেহেতু আছে 2 ইয়ার্স, ওকে, সো 2 ইনটু
12, ওকে 2 ইনটু 12 দিলে কিন্তু আমাদের 24 মান্থ হয়ে গেল। 24 মাস হয় না? 24 মাসই তো 2 বছর। এখন যেহেতু জি আমাদের স্যার। ইয়ার নেই, সো আমরা এই মাসটাকেই ইয়ারে কনভার্ট করব। ওকে, সো এইটাই আমরা লিখবো এখানে। তো এখন আমরা এই পুরো ফাংশনটাই লিখবো। তাহলে আমাদের অ্যাড করতে হবে কত? 2। এই যে আমরা 2 তে ক্লিক করলাম। ওকে, তাহলে 2 ইনটু 12 মান্থ। ওকে, তাহলে 2 ইনটু 12 মান্থ হলো এখন 24 মাস হয়ে যাচ্ছে, মানে 24 মাস মানে 2 বছর, মানে 2 এর সাথে 12 গুণন করলেই তো 24 হয়ে যাচ্ছে। সো 24 মাস মানে জি হলো স্যার। এখন 2 বছর, ওইটুকু হয়ে গেল আমাদের। সো এখানে 2 ইয়ার্স অ্যাড হয়ে গেল। তাহলে 2021 এর সাথে 2 বছর অ্যাড হলে 2023। ওকে, এইটুকু বুঝতে পারছেন তো? বাকিটুকু আর কিছু করতে হবে না, শুধু ক্লিক করে দেবেন, বাকিটা ওরা ক্যালকুলেট করে নেবে। 21 এর সাথে 5 যোগ হলে 28, 21 এর সাথে 10 যোগ হলে 38, এই 12 যোগ হলে 50, এভাবে ওরা অ্যাড করে নেবে সবগুলো, কোথায় কত অ্যাড হলো সব। এইটা ক্লিয়ার? এটা ইয়ারটা জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ইয়ারটা শুধু ওই যে আমরা ছোটবেলায় যেগুলো শিখতাম যে 12 মাসে 1 বছর, তারপরে 30 দিনে 1 মাস, এইরকম ওইটাই আমরা এখানে নিয়ে আসি, আর কিছু নাই, ডিফিকাল্ট কোনো কিছু না। এইটা কি আর দেখাতে হবে? এটা আর দেখাবো না? ক্লিয়ার? স্যার আরেকবার। ওকে, তাহলে আমরা ইকুয়াল টু দিয়ে ই ডেটের যে ফর্মুলা সেটা আমরা লিখবো, ই ডেট। ওকে, ই ডেটটা আমরা লিখে নিলাম, ই ডেট। দেন ই ডেটের জন্য স্টার্টিং ডেট, স্টার্ট ডেট আমরা দিলাম। দেন কমা দেওয়ার পর এখন চাচ্ছে ওরা মান্থ, কিন্তু আমরা চাচ্ছি এটা ইয়ার। সো আমরা এইখানে যে মান্থ আছে, এই মান্থ আমরা কনভার্ট করে নেব, আমরা ইয়ারকে মান্থ কনভার্ট করব। 2 ইয়ার্স আছে, এই 2 ইয়ার্সকে আমরা মান্থ কনভার্ট করব। সো মান্থ কনভার্ট করতে হলে এখানে এই 2 তো থাকবেই, এই 2 এর সাথে আর কি করলে আমাদের মান্থটা হবে সেটা আমরা দেখব। সো এখানে যদি আমরা মান্থ কনভার্ট করতে চাই, তাহলে আমরা শুধু 12 দিলেই হয়ে যাবে, কারণ 12 দিয়ে এরপরে যত বছর আসবে ওর সাথে গুণ করলেই তত হয়ে যাবে। যদি 10 বছর হয় তাহলে 12 ইনটু 10, 10 বছর। যদি 100 বছর হয় তাহলে 12 ইনটু 100, যদি 500 বছর হয় তাহলে 12 ইনটু 500, যদি 1000 বছর হয় তাহলে 12 ইনটু 1000। এইভাবে দিলে সবগুলো হয়ে যাবে। সো আমাদের এডিশনাল লাগবে 12 অ্যাড করতে হবে, মানে 12 এটার সাথে গুণ করলে আমরা মূল ডেটটা পেয়ে যাব, মানে মান্থটা পেয়ে যাব। সো আমরা এখানে 2 দেওয়া আছে, 2টা আমরা নিব, ক্লিক করলাম, দেন ইনটু 12, এইটুকু এডিশন, মানে 2 এর সাথে আমরা ইনটু করে দেব 12, একবার করে দিলে বাকিটা আর কিছু করতে পারবো না। ওকে, দেন হয়ে গেল। দেন আমরা এখানে ডাবল ক্লিক করে দিলাম, বাকিটা অটোমেটিক্যালি হয়ে গেল। ওকে জি স্যার, এবার হয়েছে। ওকে, এখন আমরা সেম জিনিসটাই শুধু আমরা সাবট্রাক্ট করব। এই একই জিনিস আমরা সাবট্রাক্টিং এ নিয়ে আসবো, এডিং এর জায়গায় সাবট্রাক্টিং শুধু লিখবো, আর কিছু না। সাবট্রাক্টিং ইয়ার্স ইন ফর্মুলা, এখন শুধু আমরা সাবট্রাক্ট করব। সেম জিনিস আমরা আগে যেরকম ছিলাম এখানেও ঠিক একই রকম, -2, এরপরে -5, এরপরে -10, এরপরেরটা ছিল -12, এরকম ছিল না? না সরি, -12 না, -15। তো এরকম একই জিনিস আগের মতোই, সেম সব হুবহু আগের মতো, আর কিছু করতে হবে না এখানে, কারণ এখানে তো আমরা মাইনাস দিয়ে দিছি। ওরা হলো এক্সেল অটোমেটিক্যালি -2 ইয়ার্স ক্যালকুলেট করে নেবে। সো ই ডেট নিয়ে আসলাম আমরা, ই ডেট, দেন আমাদের স্টার্ট ডেট, দেন কমা, দেন আমাদের -2 ইয়ার্স, সো -2 টা সিলেক্ট করে দেন ইনটু 12, 12 মাস অ্যাড করে দিলাম। ওকে, দেন এন্টার। সো এখানটার সাথে 2 বছর পিছনে চলে গেছে অটোমেটিক্যালি, 2019 চলে গেছে। সো এইভাবে ক্লিক করলে বাকিগুলো সব চলে আসবে। ওকে, 21 থেকে 15 বছর চলে গেলে 89, এইভাবে অটোমেটিক্যালি সবগুলো ক্যালকুলেট করে ফেলবে। ওকে, এইটা আগের মতোই, শুধু আমরা মাইনাসটা লিখলাম, আর কিছু না এখানে। ওকে, ক্লিয়ার এটা? এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আনিকা, তানিন, আরাফাত? স্যার আপনার তো প্রত্যেকবারই এক্সাক্ট অ্যান্সারটা আসছে, বাট আমার প্রত্যেকবারই নাম্বারস আসছে, মানে আমার বারবার হচ্ছে আপনার নাম্বারটা চলে আসছে। শর্ট ডেট দেয়া লাগছে বারবার। ওকে, তাহলে আপনার যখন এখানে ওই যে নাম্বারটা আসবে, নাম্বার, ওকে, এই নাম্বারটা আমরা একবারে ডেটে কনভার্ট করে নিব। ওকে, এই নাম্বারটা পুরোটা এটা সিলেক্ট করে আপনি যখন জেনারেল দিলাম না আমরা এখানে
ডেট, তখন এইখানে যাবেন, এখানে এসে এইটাতে গিয়ে আপনি এটাকে ডেট সিলেক্ট করে দেবেন। ওকে, এটা হলো আপনার ডেট, ওই যে ওইটা পুরোটা সিলেক্ট করে ডেট সিলেক্ট করে দেন ওকে করে দেবেন। সো পরে সববারই আপনার ডেট চলে আসবে। এটা বুঝতে পারছেন? কার এরকম প্রবলেম যেন? জি স্যার। তারিন না কার যেন এরকম জি প্রবলেম স্যার, হচ্ছে? জি স্যার আমার। এই যে তারিন, তাহলে এটা ক্লিক করে এখানে যেটা আমাদের নাম্বার, এই নাম্বারটা ক্লিক করে দেন এই নাম্বার থেকে আপনি চাইলে এখান থেকেও আসতে পারেন। এই যে ফরম্যাট সেল, আমরা ফরম্যাট সেলে না গেলাম, এখান থেকে গিয়ে আপনি এই জেনারেলে না গিয়ে এই সরাসরি এখানে আসবেন। ওকে, মোর নাম্বার ফরম্যাটস, দেন মোর নাম্বার ফরম্যাটস থেকে এই ডেটে আসবেন। ডেটে আসা তারপরে এইরকম একটা ডেট থাকবে, সেই ডেটে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে ওকে হয়ে যাবে, বাকি সবগুলো আবার নাম্বার আসবে। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই? প্রবলেম থাকলে বলতে পারেন এখনো। তাহলে আমরা এই পর্যন্ত শেষ করলাম কিন্তু, যে হাউ টু অ্যাড ইয়ার ইন ফর্মুলা, সাবট্রাক্ট, তারপরে সাবট্রাক্ট এই পর্যন্ত, মানে 11টা, এখান থেকে 11টা প্রশ্নের অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, আর আমাদের বাকি আছে এখন 3টা। সো আমরা আরেকটা জিনিস দেখবো, একটু দেখে নেই যে এখানে আমাদের, আমরা শুধু যদি একটা ডেট আছে, এখন এই ডেটের সাথে কি বার হয় সেই বারটা আমরা দেখতে চাচ্ছি। সো ওইটা আইডেন্টিফাই করার জন্য আমরা এখানে একটা ডেট লিখবো। ওকে, একটা ডেট লিখবো এইভাবে যে 1/8/2020। ওকে, একটা ডেট লেখার পরে এখন আপনাদের একটা টিপস হলো যে এক্সেলে কোনো কিছু লেখার পরে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন না, শেষ হলে মাউস ক্লিক করে শেষ করবেন না, শেষ হইলেই আপনি সরাসরি কিবোর্ডের এন্টার প্রেস করে দেবেন। ওকে, এক্সেলে যদি আমরা এক্সেলের কোনো বেনিফিট পেতে চাই, তো অবশ্যই যখন আমরা এখানে লিখলাম যে 1/8/2020, এটা লিখে আপনি অন্য জায়গায় মাউস দিয়ে এমন ক্লিক করবেন না। ওকে, মাউস দিয়ে না ক্লিক করে এটা লেখা শেষ হলে আপনি কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন। ওকে, এন্টার বাটন প্রেস করলে সুবিধা হলো যে এক্সেলের যত ধরনের সুবিধা আমরা চাচ্ছি ওই ডেট দিয়ে অথবা ওই ফাংশনটা দিয়ে অথবা ওই সেলে যা লিখছি ওইটা দিয়ে সবগুলো আমরা পাবো। কিন্তু মাউসে ক্লিক করলে অসুবিধা হলো যে ওইখান থেকে হয়তো আমরা ওই সুবিধাটা নাও পেতে পারি। যেমন এখান থেকে আমরা কি সুবিধা নিচ্ছি যে একটা ডেট লিখবো, তারপরে শুধু আমরা নিচের দিকে নিয়ে আসবো, অটোমেটিক্যালি ও সবগুলা ডেট এরপরের কোনটা তারপর কোনটা তারপর কোনটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে। সো আমরা এখানে একটা ডেট লিখছি, এইটা লেখার পর আমরা শুধু নিচের দিকে নিয়ে আসতেছি। ওকে, এই পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে এসে শুধু ছেড়ে দিলেই দেখবেন যে সবগুলা অটোমেটিক্যালি ও ডেট ক্যালকুলেট করে ফেলছে। ওকে, এখানে 1/8/1/9/1/10/1/11, মানে জানুয়ারির 8 থেকে শুরু করে এখানে আমরা যতদূর নিয়ে আসছি ফেব্রুয়ারি 17 পর্যন্ত ক্যালকুলেট করে ফেলছি অটোমেটিক্যালি। কিন্তু যদি আমরা এখানে একটা লিখে মাউস দিয়ে ক্লিক করে এই পাশে চলে আসি, তাহলে হয়তো এটা নাও আসতে পারে, আসতেও পারে আবার নাও আসতে পারে। সো এই জন্য কোনো কিছু শেষ হলে আপনি কিবোর্ড ইউজ করবেন, এক্সেল যখন ইউজ করবেন কিবোর্ড ইউজ করে আপনি কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন, দেন আপনি এটা প্রপারলি নিয়ে আসবেন। ওকে, এইটা তাহলে লিখতে পারছেন তো সবাই? এইটা একটা ডেট লিখে আমরা শুধু নিচের দিকে নিয়ে আসলাম, আর কিছু করি নাই। ওকে, এখন আমরা এইটা থেকে আমরা এই যে ডেট গুলো আছে এই ডেট গুলার থেকে আমরা ডেটা বের করব, যেটা আজকে কি বার, স্যাটারডে সানডে মানডে, মানে কি বার, এটা এই বার গুলো আইডেন্টিফাই করতে যাচ্ছি, অথবা এটা কোন মান্থ কোন ইয়ার সেটা। তো এইটার জন্য আমরা দেখেন এটা খুব ইজি, ইকুয়াল টু দিয়ে এই ডেটটা আমরা নিয়ে আসবো। ওকে, ইকুয়াল টু দিয়ে এই ডেটটাতে আমরা ক্লিক করে দেন এন্টার বাটনে প্রেস করব, সেম ডেটটাই চলে আসলো আমাদের। এই সেম ডেটটা যখন আসবে তখন আমরা কিবোর্ডের মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা ফরম্যাট সেলে যাব, গো টু দ্য ফরম্যাট সেলস, ফরম্যাট সেলে ক্লিক করব, ফরম্যাট সেলে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, এই ডায়লগ বক্স। ওকে, একটু আগে যেটা দেখালাম ওই দারিনকে। ওকে, এই ডায়লগ বক্স আসলেই এখন এইখানে আমরা শুধু চাচ্ছি শুধুটা ডেটা দেখাবে, যে আমাদের এখানে একটা ডেট লিখছি জানুয়ারির 8 জানুয়ারি 2020, তাহলে 8 জানুয়ারি 2020 কি বার ছিল, স্যাটারডে সানডে মানডে কোন বারটা ছিল সেই বারটা আমরা চাচ্ছি। তো এখানে কিছু টাইপ দেওয়া আছে, দেখেন এখানে শুধু বার দিয়ে কোনো কিছু আছে কিনা, শুধু বার দিয়ে কোনো কিছু নাই, সম্ভবত নেই, শুধু বার দিয়ে কোনো কিছু নাই, শুধু স্যাটারডে সানডে এরকম কোনো নেই। সো আমরা কাস্টমাইজ করে নিব এটা, সো এখানে দেবো কাস্টম। ওকে, কাস্টমে গিয়ে এখন দেখেন এখানে আমরা শুধু ডেটটা চাচ্ছি, সো ডেট জন্য এখানে দেখেন টাইপ আছে, টাইপ, এই টাইপটা আমরা ডিলিট করে দেবো। দেখেন টাইপটা ডিলিট করলে এই যে উপরে একটা স্যাম্পল আছে
এই 43,838, তার মানে আমরা যে ডেটটা লিখছি ওটার ভ্যালু হবে 43,838। ওটা হলো ওই যে তারিনের এইরকম ডেটটা আসতেছিল বারবার। তার মানে এখানে আপনার ওই ডেট ফর্মুলাটা দেওয়া নাই, যেটা ডে, এটা ডেট, সেই জন্য ওটা বারবার সংখ্যা চলে আসতেছে। সো এইখানে আমরা গিয়ে কি করব, এখানে আমরা শুধু ডেটা দেখতে চাই। সো ডে দেখতে চাইলে শুধু ডি, ওকে, একটা ডি প্রেস করব। একটা ডি প্রেস করলে দেখেন 8 চলে আসছে, মানে আমরা যে ডেটটা লিখছি যে জানুয়ারির 8 তারিখ, ডি লিখে ওই যে 8 চলে আসছে। সো আমরা এই 8 চাচ্ছি না, আমরা একটা অ্যালফাবেটিক্যালি লেটার চাচ্ছি। সো আরেকটা ডি লিখবো, আরেকটা ডি লিখলে দেখেন 08 চলে আসছে, এটাও আমরা চাচ্ছি না। আরেকটা ডি লিখলে দেখেন ওয়েট আসছে, তার মানে ওয়েডনেসডে এরকম কিছু একটা নাম হবে। সো আরেকটা ডি দিব আমরা, দেখেন এখন কমপ্লিট হয়ে গেল ওয়েডনেসডে। সো দেন আমরা ক্লিক করে দেবো ওকে। সো এটা ওয়েডনেসডে। সো এটা যখন হয়ে যাবে বাকি সবগুলো এখানে একই রকম করে এই কর্নারে এনে ডাবল ক্লিক করে দেবো, অটোমেটিক্যালি সবগুলো ডে ক্যালকুলেট হয়ে গেছে। যে কবে কি বার ছিল, জানুয়ারির 8 তারিখ 2020-এ ওয়েডনেসডে ছিল, 9 তারিখ ছিল থার্সডে, 10 তারিখ ছিল ফ্রাইডে। এরপর এইভাবে সবগুলো ডে চলে আসছে। তাহলে এইটা ক্লিয়ার? স্যার এটা একটু আবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এইটা ডেট লিখতে পারছেন তো? এইটা লিখার কোনো ই নেই তো, এটা একটা ডেট লিখে দেন শুধু আপনি নিচে শুধু যে আমরা বলছি যে নিচে নিয়ে আসবেন, টেনে যত দূর নিয়ে আসবেন তত ডেট হবে। তো এইটা যখন হয়ে যাবে তখন আমরা এই ডেটটা এখানে লিখবো। ওকে, এটা ধরেন আমরা ইরেজ করে দিলাম যে এই ডেটটা নেই, এখানে নেই কিছু। ইকুয়াল টু দিয়ে আমরা ইকুয়াল টু দিয়ে সেম এই জিনিসটা নিয়ে আসবো এখানে এই সেলে, মানে এই সেলে যে ডেটটা আছে ওই ডেটটা আমরা এখানে নিয়ে আসবো। ইকুয়াল টু দিয়ে আমরা এই ডেটটা নিয়ে আসলাম, ওকে। দেন আমরা এন্টার বাটন প্রেস করবো, এন্টার, ওকে। সেম জিনিসটা আমরা নিয়ে আসলাম, কিন্তু আমরা এটা ফর্মুলাতে নিয়ে আসলাম। এটা শুধু আমরা ম্যানুয়ালি লিখছি, দেখেন এই যে এখানে ফর্মুলা বারে আছে 1-8-20-20, ফর্মুলা বারে আমরা ম্যানুয়াল দিচ্ছি, কিন্তু এইটা যখন নিয়ে আসছি তখন দেখেন ফর্মুলা বারে ইকুয়াল টু M80, মানে এখানে একটা ফর্মুলা হিসেবে আসছে। সো এই ফর্মুলাটি আমরা চাচ্ছি এখানে, সেই জন্য আমরা এখানে ইকুয়াল টু দিয়ে ওই সেলটা ইকুয়াল টু এই সেল, দেন এন্টার। আমরা এই ডেট নিয়ে আসছি। এই ডেটটা যখন নিয়ে আসতে পারবো, সো এই ডেটের উপরে আমরা ক্লিক করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশনস আসবে, এখান থেকে আমরা ফরম্যাট সেলস নামে যে অপশনস আছে এই ফরম্যাট সেলসে ক্লিক করব, ওকে। এই ফরম্যাট সেলস ক্লিক করলাম, দেন এই ফরম্যাট সেলস ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, এরকম ডায়লগ বক্স। এখন আমরা চাচ্ছি যে শুধু আমরা ওই দিন জানুয়ারির 8 তারিখ 2020-এ কি বার ছিল, কোন বার, ওইটা আমরা চাচ্ছি। সো ওই বার যদি এখানে দেওয়া থাকে, এখানে ডিফল্ট কিছু টাইপ দেওয়া আছে, যদি এখানে দেওয়া থাকে তাহলে তো ভালো, ওই টাইপটা ক্লিক করে দিলেই দেন ওকে করে দিলে হয়ে গেল। সো এইখানে ওইরকম শুধু ডে নামে কোনো কিছু নেই, শুধু মান্থ আছে কিন্তু ডে নামে কিছু নাই। সো আমরা এইটা নিজেদের মতো করে তৈরি করে নিতে চাইলে কাস্টম বাটন আছে, ওকে, এই যে কাস্টম। সো কাস্টমে আসলাম, কাস্টমে আসলে এখন এই যে টাইপ আছে এখানে, কোন টাইপটা চাচ্ছি, এই টাইপটা আমরা এখন ডিলিট করে দিয়ে আমরা নিজেদের মতো টাইপ চাবো। এই টাইপটা ডিলিট হওয়া মানে হলো এটা কি তা ডিফাইন করা নাই। সো আমরা এখানে ডিফাইন করে দেবো, যেখানে হলো ডে। যদি আমরা ডে চাই তাহলে ডি প্রেস করতে হবে, আর যদি মান্থ চাই এম, আর যদি ইয়ার চাই ওয়াই প্রেস করতে হবে, মানে জেনারেল কি বলে হিসাব একদম সহজ। সো ডে চাচ্ছি আমরা, একটা ডি দিলাম, ডে চাইলে 8 আসলো, মানে হলো জানুয়ারি 8 তারিখ। আরেকটা দিলাম 08 আসছে, আরেকটা দিলাম ওয়েট আসছে, তার মানে ওয়েডনেসডে হবে। সো আরেকটা দিলাম ওয়েডনেসডে। যদি এরকম হয় দেন 4টা ডি দিলে ওকে করে দেবো আমরা, ওকে, ওকে হয়ে দিলে ওয়েডনেসডে। দেন একটা হয়ে গেলে বাকিটা তো অটোমেটিক্যালি হবে, আমরা যেহেতু শিখে ফেলছি অটোমেটিক্যালি কিভাবে তৈরি করে যায়। শুধু ডাবল ক্লিক করব এই কর্নারটাতে, এটা হওয়ার পরে এই কর্নারটাতে ডাবল ক্লিক করে দেবো, বাকি সবগুলো হয়ে যাবে। আসতেছে না কেন এটা? আচ্ছা, এখানে ডাবল ক্লিক করলে আসবে, এটা আসতেছে না কেন? ওকে, পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। এইটা ক্লিয়ার তো? আর এইখানে যেহেতু একবার ফর্মুলা লিখছি, এখানে একবার ফর্মুলা লিখলে সুবিধা হলো যে এখানে শুধু ইকুয়াল টু দিয়ে যদি আমরা এটা নিয়ে আসি অটোমেটিক্যালি, এটা যেহেতু এই ফর্মুলাটা আমরা ডে তৈরি করে ফেলছি, ক্লিক করলে দেখেন ডে চলে আসছে এখানে। যদি একটা কোথাও আমরা করে ফেলি তাহলে বারবার আর করতে হবে না, ইকুয়াল টু দিলে সবগুলো অটোমেটিক্যালি চলে আসছে। তাহলে এইটুকু ক্লিয়ার? জি স্যার। স্যার ফর্মুলাটা পরে যদি রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে?
মানে ফর্মুলার ডেট জায়গায় কি যদি মান্থ চাচ্ছেন এরকম কিছু? না, আমি কমপ্লিটলি ওই সেলটা থেকে যদি রিমুভ করতে চাই, হ্যাঁ, ভুলে দিয়ে ফেলছি। ঠিক একই ভাবে আপনি এখানে গিয়ে আপনার ফরম্যাট সেলতে গিয়ে হলো আপনি যে কাস্টমাইজ ফরম্যাট দিয়েছেন এই যে ডে এটা আপনি ডিলিট করে দিবেন। ওকে, আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে আমরা ওকে করে দিলাম। ওকে করে দিলেন, দেখেন এখানে হয়ে গেল, একটা সেল সংখ্যা চলে আসলো। আপনি চাচ্ছেন এইটাও থাকবে না, এটা শুধু আগের মতো ডেই থাকবে, আগে যেরকম ছিল ওইরকম থাকবে। সো একই রকম গিয়ে আবার ফরম্যাট সেলে গিয়ে আবার কাস্টমসে গিয়ে দেখেন এখানে একটা ডিফল্ট ডেট ইয়ার মান্থ দেওয়া আছে, সেটা আমরা চাচ্ছি এই যে ডে মান্থ ইয়ার। ওকে, ডে মান্থ ইয়ার, মান্থ ডে ইয়ার, এই যে মান্থ ডে ইয়ার আছে। সো এটাতে ক্লিক করে দেবো। সো আগের মতো আবার ফিরে আসবে, যেটা যেরকম কপি করে নিয়েছিলাম একই রকম আগের মতোই থাকলো। সো এটা এখন ডাবল ক্লিক করলে সবগুলো আবার আগের মতো হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ, কারণ আপনি একটু নতুন এই জিজ্ঞেস করলেন বলে আমি এটা দেখাচ্ছি, না হলে স্ক্রিপ্ট করে দিতাম এটা, যে আবার নতুন করে এভাবে কিভাবে কনভার্ট করা যায়। থ্যাংক ইউ। কে যেন জিজ্ঞেস করলেন, কি নাম স্যার যেন আমি আপনার? আরাফাত। আরাফাত না? আরাফাত, থ্যাংক ইউ। এইটা ক্লিয়ার সবার? এইটাতে কারো কোনো প্রবলেম? জি স্যার। এটা ক্লিয়ার তো? এটা স্যার হালকা প্রবলেম আছে, বাট স্যার রেকর্ডিং দেখলে স্যার ক্লিয়ার হয়ে যাবে স্যার। ওকে, থ্যাংক ইউ। যাক, তারপরে যাদের একদম প্রবলেম নাই তাদেরকে আমি বারবারই বলি যে যাদের একদম প্রবলেম নাই, না হয় ওরা শুধু দেখে যাচ্ছে, বুঝবে পরে, মানে পরে বুঝে নিবনি এরকম, অথবা ওরা সবাই বুঝতে পারতেছে ভালো করে। এই দুই ক্যাটাগরি, যারা বুঝতে পারে না। আর যাদের প্রবলেম আছে ওরা হলো একটু দেখতেছে তারপরে করতেছে অথবা বুঝতে চাচ্ছে, সেই জন্য প্রবলেম হচ্ছে। আর যারা এই ক্যাটাগরির মধ্যে নেই তারা হয়তো শুয়ে শুয়ে আছে অথবা অন করে আছে, রেকর্ডিং পরে দেখবে, এরকম একটা নিয়ে আসে যে পরে দেখা যাবে নি, এই জন্য তাদের প্রবলেম নেই, কিছুই না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি চাই সবার জন্য প্রবলেম থাকে। তাহলে আমরা এই পর্যন্ত শেষ করে ফেলাম, তার মানে আমাদের ডেট ফাংশনের মানে অলমোস্ট প্রায় শেষের দিকে। এখন আমাদের শুধু বাকি আছে হলো নেট ওয়ার্কিং ডেজ আমরা কিভাবে বের করব। যে আমরা ওই যে প্রথম দিকে আমরা বললাম যে 365 দিনে 1 বছর, এটা তো আমরা জানি। যদি কোনো লিপ ইয়ার হয়, 4 বছর পর পর লিপ ইয়ার হয়, একদিন বাড়ে, মানে তখন হবে 366 ডেজ। এইসব তো আমরা জানি। এরপরে আরো আমরা জানি যে 1 বছরে হলো 52 উইকস, 52 উইকস, মানে 365 দিনে হয় 52 উইকস। তারপর আরো কিছু জানতে হয় যে আমাদের যদি 2 দিন করে অফ ডে থাকে, মানে আমরা আমাদের দেশে ফ্রাইডে স্যাটারডে অফ। সো ফ্রাইডে স্যাটারডে যদি অফ থাকে, 365 দিনের মধ্যে যদি 2 দিন করে অফ থাকে, তাহলে আমরা 104 দিন আমরা জেনারেল হলিডে পাই, একদম অফ ডে পাই। এটা সবার জন্য সেম। সো এইটার জন্য এখন যখন বড় বড় অর্গানাইজেশন এদের ফিউচার প্ল্যান, শুধু অর্গানাইজেশন নাই, ইভেন বাংলাদেশও যখন তাদের বাজেট তৈরি করে এই বাজেটগুলো কিভাবে কোন খাতে কেমন করে ব্যয় করবে আর কত দিনে ব্যয় হবে, কতদিন থেকে কোথায় কত আয় হবে, সেটাও ডিফাইন করে দেয়। সো এইখানে যখন ডিফাইন করে তখন দেখতে হয় যে আমাদের কত টাকা টার্গেট অথবা কত টাকা বাজেট, সেই বাজেটের উপর ভিত্তি করে আমাদের কত দিন পাচ্ছি, সেই দিনে কোন দিন কতটুকু করলে অথবা কখন কোনটুকু শেষ করলে আমাদের পুরা বছর জুড়ে আমাদের সব কাজগুলো স্মুথলি যাবে। এইরকম ক্যালকুলেট করার জন্য সাধারণত অর্গানাইজেশন গুলা তাদের এক্সাক্ট ডেটা হিসাব করে, ক্যালকুলেট করে যে তারা 365 দিনের কতদিন তারা পাবে, এক্সাক্ট কতদিন পাবে, মানে কাজ করার জন্য কতদিন পাবে। 365 দিনে কিন্তু 365 দিনেই কাজ হচ্ছে না, এখানে হলো বন্ধ থাকতেছে, হলিডে থাকতেছে, তারপরে হলো আপনার নানান ধরনের অকেশন থাকতেছে, এইসবে বন্ধ থাকতেছে। সো কতদিন তারা কাজ করবে সেটার উপর ডিফাইন করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় যে ধরুন কোনো কনস্ট্রাকশন, প্রোডাকশন, এরকম ইউনিট গুলাই, যেমন যে আমাদের পদ্মা সেতু কতদিন করবে, এটা কিন্তু এমনি এমনি বাজেট করে না যে 5 বছরে শেষ হয়ে যাবে, 2022 সালে জানুয়ারি শেষ হয়ে যাবে। ওরা হলো ক্যালকুলেট করে যে প্রত্যেক দিন কত ঘন্টা কাজ করলে, কতজন লেবার কাজ করলে এইটা কমপ্লিট হবে। এইভাবে একটা মানে ইমাজিনারি একটা ক্যালকুলেট করার পর তারপরে কিন্তু টার্গেট দেয় যে আমরা 5 বছরে এই কাজটা করে ফেলতে পারবো। আর 5 বছরে কবে, কখন, কোন দিন কে কাজ করবে এটাও ডিফাইন করে দেওয়া থাকে। সো সেইটা একইভাবে প্রোডাকশন শিডিউল গুলা, যে প্রোডাকশন স্কেডিউল যেটা হয়, যে আমরা কোথায় কতটুকু কাজ করব সেটাও কিন্তু আইডেন্টিফাই করার জন্য এইটা দরকার হয়।
কারণ আপনার একটা প্রোডাকশন স্কেডিউল আপনি এমন ভাবে ক্যালকুলেট করলেন যে আপনার একদিন আপনার নাই, কিন্তু সেই দিন আপনি অ্যাড করে দিলেন, কিন্তু একদিন তো মনে হলো সেখানে 12 ঘন্টা কাজ করবে, 12 ঘন্টায় কত ওয়ার্কার্স অথবা কতগুলো এমপ্লয়ি কাজ করবে। যদি সেই দিন অফ চলে যায় তাহলে ওই দিনটা আবার কিভাবে করবে, এটা খুব কমপ্লেক্স। সো আমাদের হিসাবটা সহজ, কিন্তু এইটা ক্যালকুলেট করার ভ্যালুটা অনেক গুরুত্বপূর্ণ, যে আমরা ক্যালকুলেট করতে পারলে এটা দিয়ে হিউজ ভ্যালু ক্রিয়েট করতে পারি। সো এইটার জন্য আমরা একদম প্রাইমারি কিছু আছে যে আমরা কি জানতে হবে সেটা, যে 365 দিনে 1 বছর, 52 উইকসে 1 বছর, 104 দিন অফ ডে হয় যদি 2 দিন করে অফ ডে যায়, আর যদি এই 365 দিন থেকে 104 দিন বাদ দিই তাহলে আমাদের জেনারেল ওয়ার্কিং ডেজ থাকে 261 দিন, অন্য কোনো যদি হলিডে না থাকে। ওকে, এইটা হলো আমাদের ম্যানুয়াল হিসাব। কিন্তু আমরা যদি এত কিছু না জানি, কোনো কিছু না জানি, তারপরেও এক্সেল আমাদের সব হিসাব করে দিবে। সো সেইটি আমরা দেখবো যে কিভাবে আমরা পুরাটা করতে পারি। সো আমরা এখন নেটওয়ার্কিং ডেজ একটা দেখাই আপনাদের, কোনটা করতেছিলাম। আমরা এইখানে দেখাই নেটওয়ার্কিং ডেজ, এখানে দেখাই, এখানে আমরা নেটওয়ার্কিং ডেজটা কিভাবে ক্যালকুলেট করতে হয় একটা দেখাচ্ছি। ওকে, সো নেটওয়ার্কিং ডেজ আমরা যখন ক্যালকুলেট করব, এটাকে আমাদের দুইটা জিনিস লাগবে, যে আমাদের স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেটটা লাগবে। যে আমরা ধরেন এইটুকু কিছুই জানি না, এই যে এইসব আমরা সাধারণত ম্যানুয়াল হিসাব করলে এইসব আমাদের জানতে হয়, যে কতদিন 1 বছর, কত উইকস, কতদিন অফ ডে থাকলে কত হয় এইসব। কিন্তু যদি আমরা কিছু না জানি তারপরে এক্সেল আমাদের ক্যালকুলেট করে দেবে। সো আমাদের স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট লাগবে। সো আমরা একটা স্টার্ট ডেট লিখি, স্টার্ট ডেট। সাধারণত স্টার্ট হয় সাধারণত জানুয়ারি অথবা জুন, এই ধরনের ফিসক্যাল ইয়ারে। সো আমরা ধরলাম জানুয়ারিতে, 1/1/2020। ওকে, এটা হলো স্টার্টিং ডে। আর এন্ড ডেট হলো আমাদের, এন্ড ডেট হবে শেষের দিকে, মানে 31 ডিসেম্বর 12/31/2020। এটা হলো আমার স্টার্ট এবং এন্ডিং ডে। ওকে, এইটা আমরা পেলাম। সো এটার একটু আমরা অল বর্ডার করে দিলাম, যেমন স্টার্টিং এবং এন্ডিং ডেট আমরা বের করলাম, এইটুকু আমরা ইরেজ করে দিলাম। ওকে, আমাদের স্টার্টিং এবং এন্ডিং ডেট দিয়ে আমরা নেট ওয়ার্কিং ডে, আমাদের 1 বছরে আমরা কত দিন পাবো, এইটা আমরা ক্যালকুলেট করব কিভাবে, যদি 2 দিন আমাদের অফ ডে থাকে। সো এইটার জন্য আমাদের নেট ওয়ার্কিং ডে আমরা বের করব, নেট ওয়ার্কিং ডেজ। ওকে, আমরা নেট ওয়ার্কিং ডেজ ক্যালকুলেট করব। সো নেট ওয়ার্কিং ডেজ ক্যালকুলেট করার জন্য আমরা এখানে লিখলাম নেট ওয়ার্কিং ডেজ। এরপরে আমরা ক্যালকুলেট করব নেট ওয়ার্কিং ডেজ ফর ন্যাশনাল অথবা ডোমেস্টিক যদি হয় আমাদের দেশে, লোকাল কোম্পানি অথবা অর্গানাইজেশন যদি হয়, তাহলে তাদের কিভাবে নেটওয়ার্কিং ডেজ উইথ হলিডেজ। ওকে, উইথ হলিডেজ। ওকে, আমাদের দেশের যদি কোম্পানিগুলো হয় তাহলে আমাদের দেশে যতগুলো হলিডে আছে সেগুলা সহ কিভাবে তাদের নেটওয়ার্কিং ডে হবে। আর যদি ইন্টারন্যাশনাল অথবা গ্লোবাল মাল্টিন্যাশনাল কোম্পানি হয় তাহলে তাদের কিভাবে হবে সেটা আমরা দেখব। তাহলে নেটওয়ার্কিং ডেজ উইথ হলিডেজ উইথ ইন্টারন্যাশনাল হলিডে। ওকে, ইন্টারন্যাশনাল হলিডে সহ আমরা এই তিনটা ফর্মুলা ক্যালকুলেট করব। তিনটা করলে আমাদের হয়ে যাবে, বাকিগুলো আর দরকার নেই। সো আমরা এই তিনটা দেখবো যে আমাদের নেটওয়ার্কিং ডেজ কিভাবে আমরা ক্যালকুলেট করব। আমরা কিছু জানি না, কত দিনে কত বছর হয়, কি হয়, এসব কিছু জানি না। আমরা শুধু জানি যে 2 দিন অফ ডে থাকে, আর কিছু না, আমরা এইটুকুই জানি। সো এইটুকুর জন্য আমরা প্রথমে দেখেন আমরা নেটওয়ার্কিং ডেজ কত দিন হবে সেটা ক্যালকুলেট করবে। সো নেটওয়ার্কিং ডেজ নামে, নেটওয়ার্ক ডেজ নামে একটা ফাংশন আছে, ফর্মুলা, এইটাতে নেটওয়ার্ক ডেজ। ওকে, নেটওয়ার্ক ডেজ। এরপরে চাচ্ছে আমাদের স্টার্ট ডেট, কবে আমাদের শুরু হবে। স্টার্ট, এই যে আমাদের ইয়ার শুরু হয় জানুয়ারি 1 তারিখ থেকে, এটা আমরা দিলাম, দেন একটা কমা, দেন এন্ড হবে 31 ডিসেম্বর, সো এন্ডিং দিলাম। ওকে, দেন এন্টার করে দিলাম। দেখেন এখানে 262 ডেজ। ওকে, তার মানে আমাদের 365 দিনের মধ্যে 2 দিন করে যদি অফ ডে থাকে অটোমেটিক্যালি এটা ক্যালকুলেট করে নিল যে 262 দিন আমরা কাজ করতে পারবো। ওকে, এইটা ক্লিয়ার নেটওয়ার্কিং ডেজ? জি স্যার।
বাকিরা আফসানা, তারিন? জি স্যার। তো এরপরে আমরা হলিডে অ্যাড করে দিব, নেটওয়ার্কিং ডেস এর সাথে আমরা হলিডে অ্যাড করব। সো আমরা এটি একই রকম, শুধু নেটওয়ার্ক ডেস যেটা আছে এটা আমরা নিয়ে আসলাম, দেন স্টার্ট ডেট এটা আমাদের, দেন একটা কমা, এন্ড ডেট এটা আমাদের, দেন একটা কমা। এখন আমাদের চাচ্ছে হলিডেস। এখন হলিডেসটা কবে সেটা এক্সেলকে বলে দিতে হবে, যে এখানে ফাংশনে বলে দিতে হবে এই দিন হলিডে, সো এই দিন আমাদের বাদ দিয়ে তারপরে ক্যালকুলেট করবে। সো আমরা হলিডেটা তাহলে ডিফাইন করার জন্য হলিডেটা আমরা নিয়ে আসবো। এখন আমরা হলিডে গুলা লিখবো। ওকে, ধরেন আমাদের কোন কোন দিয়ে হলিডে, জানুয়ারিতে হলিডে আছে? নেই। ফেব্রুয়ারির 21শে ফেব্রুয়ারি, তারপরে হলো 21 ফেব্রুয়ারি আছে, তারপরে আছে 26 মার্চ হলিডে আছে। এরপর আর কি কি বারে আছে? এপ্রিলে আছে, মেতে আছে, 1 মে। ওকে, 1 মে হলিডে আছে। এরপরে আর জুন পর্যন্ত না গেলাম, জুন জুলাই এরকম নানান ধরনের হলিডে থাকবে। ওকে, ধরেন জুলাইয়ের একটা হলিডে আছে, ধরেন জুলাই 2 তারিখে ধরেন, এরকম হলো হলিডে, এই কটা হলিডে আছে। তো এই হলিডে গুলা আমরা এখানে ডেট আকারে লিখবো, যে আমাদের যে ডেট আছে সেই ডেট আকারে লিখবো। তাহলে 21শে ফেব্রুয়ারি লিখবো আমরা কিভাবে, 2/21/2020, 2020 এর 21শে ফেব্রুয়ারি। 26শে মার্চ মানে হলো 3/26/2020। এরপরে মে হলো মার্চ এপ্রিল মে মানে 4 না, মে হলো 5 মের 1 তারিখে ধরলাম 5/1/2020। এরপরে জুলাই মানে 2 জুলাই 2020। এই কটা ধরেন আমাদের হলিডে, আমরা ধরে নিলাম এই কটা আমাদের হলিডে। ওকে, সো আমাদের ন্যাশনাল, যখন আমরা ন্যাশনাল কোনো কোম্পানি হবে তখন তারা তাদের নেটওয়ার্কিং ডেস ক্যালকুলেট করবে ভাবে, যে নেট ওয়ার্ক ডেস, দেন স্টার্ট ডেট, এই যে স্টার্ট আমাদের ডেট, দেন এন্ড ডেট, এন্ডিং ডেট এটা আমাদের, দেন হলিডেস। ওকে, কমা দিয়ে এখন আমাদের হলিডে হলো এইগুলা। সো এইগুলো পুরোটা আমরা সিলেক্ট করে দিলাম হলিডেস, দেন আমরা একটা ব্রেকেট দিয়ে শেষ করে দেন এন্টার। ওকে, এখন দেখেন 258 দিন আমাদের, তার মানে এইখানকার কোন দিন শুক্রবার শনিবার যদি 4 দিন হয়, তাহলে 262 থেকে আরো 4 দিন কম হওয়ার কথা ছিল, 4 দিন কম আছে, ঠিক আছে। ওকে, তাহলে এই 4 দিন হলো আমাদের ন্যাশনাল হলিডে। তার মানে আমাদের দেশে যদি কোনো কোম্পানি হয় তাহলে ওরা কাজ করবে 258 দিন। এখন যদি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি হয় অথবা গ্লোবাল কোম্পানি হয়, তারা তাদের দেশের হলিডেটাও উদযাপন করবে। যেমন ইন্ডিয়ার যদি কোনো কোম্পানি বাংলাদেশে থাকে তাহলে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডেটা ওরা ক্যালকুলেট করবে। সো ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে কবে? আমরা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ইন্ডিয়ার একটা হলিডে ধরে নিলাম, যে ইন্ডিয়ার হলিডে হলো আপনার জানুয়ারির 5 তারিখ। ওকে, 5th জানুয়ারি, 5 জানুয়ারি ইন্ডিয়ার হলিডে। সো জানুয়ারি 5, 2020 এটা হলো ইন্ডিয়ার হলিডে। আর আমাদের দেশের হলিডে এই, আর বাকিগুলো হলো বিডি। ওকে, বাকিটা হলো বিডি ইন্ডিয়ান কোনো কোম্পানি আমাদের দেশে আছে, তাহলে আমাদের দেশে যেহেতু আছে, আমাদের দেশের আইন কানুন ওরা মানে, আর ওদের দেশে যেহেতু কোম্পানি, সো ওদের দেশে যেদিন ছুটি সেদিন ওরা ওদের ওই হলিডেটা এনজয় করে। সো ওদের হলিডে আমরা যখন ক্যালকুলেট করবো তখন একটু আলাদা। সো একইভাবে যে নেট ওয়ার্ক ডেস, দেখেন এখানে আর ডেস না দিয়ে তখন ইন্টারন্যাশনাল আইএনটিএল যেটা আছে এইটা। ওকে, সো স্টার্ট ডেট কোনটা, আমাদের স্টার্ট ডেট এখানে দেওয়া আছে, দেন একটা কমা, এন্ডিং ডেটও আমাদের দেওয়া আছে একটা কমা। কমা দেওয়ার পর দেখেন এখানে উইকেন্ড চলে আসছে। উইকেন্ড বলতে আমরা তো ফ্রাইডে স্যাটারডে আমাদের দেশে, তাহলে ইন্ডিয়ার কবে হয়, ওদের উইকেন্ড কবে, কারণ ওদের উইকেন্ড দিয়ে তারপরে আমরা ওদের হলিডে দিতে হবে, কারণ ওদের উইকেন্ডের সাথে হলিডেটা আবার মিল আছে কিনা সেটাও দেখবে। ওকে, সো ইন্ডিয়ার উইকেন্ড আমরা একদিন দিলাম, যে ইন্ডিয়া ধরেন টুয়েসডে ওয়েডনেসডে। ওকে, টুয়েসডে ওয়েডনেসডে দিলাম, এটা ইন্ডিয়ান হলিডে, ক্লিক করে দিলাম, দেন আমরা একটা কমা দিব, দেন এখন আমাদের হলিডে কোনগুলো আছে, এই সবগুলা। ওকে, বাংলাদেশের হলিডে এবং ইন্ডিয়া হলিডে সবগুলা দিলাম, দেন একটা ব্রেকেট দিয়ে এন্টার দিলাম। তো সো এখানে আছে 256 ডে,
সো ইন্ডিয়ান কোনো কোম্পানি হলে তাদের 1 বছরে কাজ করতে পারবে স্যার 256। হ্যাঁ হ্যাঁ স্যার আমরা সবগুলো কেন মার্ক করলাম, এখানে তো শুধু ইন্টারন্যাশনালটা বের করছি, তাহলে ইন্ডিয়ারটা নিব না? না, শুধু ইন্টারন্যাশনালটা বের করতেছি মানে হলো ইন্ডিয়ান কোনো কোম্পানি আমাদের দেশেও আছে। সো আমাদের দেশে থাকলে আমাদের দেশের আইন কানুন ওদের মানতে হয়। আমাদের দেশে আইন কানুন মানে হলো শুক্রবার শনিবার বন্ধ থাকবে, অথবা হলো ওই যে 21শে ফেব্রুয়ারি বন্ধ থাকতে হবে। এখন সে বিদেশি হোক আর যাই হোক, আমাদের দেশের ভিতরে তো অর্গানাইজেশন। তো আমাদের দেশে কোনো অর্গানাইজেশন আসলে তাদের সাথে ওইভাবেই থাকে যে তারা আমাদের দেশের আইন কানুন রুলস রেগুলেশন মেনে তারপরে এই দেশে বিজনেস করবে। তো আমাদের দেশে আইন হলে 21শে ফেব্রুয়ারি বন্ধ থাকতে হবে। সো ওরা 21শে ফেব্রুয়ারি অবশ্যই বন্ধ থাকতে হবে। 26শে মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, ওই দিন বন্ধ থাকতে হবে। সো ওরাও ওই দিন বন্ধ থাকবে। তো এই জন্য আমাদের দেশের হলিডেটা নিবে। আবার যেহেতু ওদের এটা ইন্ডিয়ান কোম্পানি মানে হলো ইন্ডিয়ান আইন অনুযায়ী যে ওরা ওদের দেশে হলিডে গুলো উদযাপন করবে। তো ওদের দেশে ওই দিন হলো আপনার ধরেন ওইটা ওই যে থাকে না থাকে কি বলে ওটা, কোনো একটা হলিডে ওদের ইন্ডিয়ান হলিডে। তো ওরা ওই দিনটা মানে উদযাপন করবে। সো ওই দিনটা উদযাপন যখন করবে, যেমন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে হলো 16 আগস্ট মনে হয়। তাহলে ওই দিনটা ওরা অবশ্যই উদযাপন করবে। সো ওই দিন যদি আমাদের দেশে ওরা থাকে তাহলে ওই দিনটা ওদের এখানেও বন্ধ থাকবে। মাল্টি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো এইভাবে পলিসিগুলো হয় যে যে দেশের কোম্পানি সেই দেশের আইন কানুন তোরা মানবেই, আর যে দেশে ওরা অপারেট করছে সেই দেশের আইন কানুন মানবে। সো এই জন্য আমাদের দেশের এবং ইন্ডিয়ার দুইটা হলিডেটা ওদের জন্য ক্যালকুলেট হবে। ওকে, ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? জি স্যার। তারিন ওকে। জি স্যার। এখন অনেক কোম্পানি আছে এটা মানে না, সেটা আলাদা, কিন্তু এটা হলো রুলস, আইন এইটুকু এরকমই। অনেকে আছে যে আমরা ফ্রাইডে স্যাটারডে আমাদের অফ ডে, ওরা বিদেশি কোম্পানি ওরা ফ্রাইডে স্যাটারডে অফ ডে দিল না, বললো যে আমরা অন্য কোনো দিন অফ ডে দিব, আমাদের এই দিন খুব রাশ থাকে, ওরা স্যাটারডে মানডে এরকম দিল। অথবা বললো আমরা একদিন অফ ডে, সেটা হলো ওদের ইন্টারনাল পলিসি, কিন্তু আমাদের দেশে থাকলে এরকম পলিসি নিয়ে কাজ করতে হয়। ওকে, সেই জন্য এখানে ফর্মুলাটা এরকম দেওয়া আছে। এটা হলো আমরা যেহেতু এটা শুধু বাংলাদেশের না, এটা একদম গ্লোবাল, এক্সেল তো বাংলাদেশের না, সো ওরা এইভাবে তৈরি করছে যে গ্লোবাল ল কি বলে সেইভাবে। ওকে তানিন, থ্যাংক ইউ। স্যার এটা আরেকবার একটু দেখালে ভালো হতো। হ্যাঁ ওকে, তাহলে ইন্টারন্যাশনাল হলিডেটা আমরা নেট ওয়ার্ক ডেজ, আগে আমাদের ডোমেস্টিক যেটা ছিল শুধু নেটওয়ার্ক ডেজ নিয়ে আসলে হয়ে যেত, কিন্তু এখন যেহেতু ইন্টারন্যাশনাল, সো এখানে নেটওয়ার্ক ডেজ দেখেন INTL মানে ইন্টারন্যাশনাল যেটা সেটা নিয়ে আসবো। সো নেটওয়ার্ক ডেজ ইন্টারন্যাশনাল, এটা ক্লিক করলাম। স্টার্টিং ডে আগের মতোই, স্টার্ট ডে এই যে আমাদের স্টার্টিং, দেন একটা কমা, এন্ডিং ডেটও আগের মতোই এন্ডিং ডে। দেন এখন যখন আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পর এখন আমাদের অপশন আসবে উইকেন্ড, মানে যেহেতু এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অরিজিনটা কোথায়, তারা কোন দেশীয় কোম্পানি। যদি ব্রিটিশ কোম্পানি হয় তাহলে ব্রিটিশে অন্যভাবে তাদের হলিডে উদযাপন করবে। যদি আমেরিকান হয়, আমেরিকা হয়তো ধরেন সানডেতে অফ ডে একদিন, আর আমাদের দেশে আবার 2 দিন, ফ্রাইডে স্যাটারডে। সো তাদের যখন হলিডে ক্যালকুলেট করবে মানে ওয়ার্কিং ডেজ গুলো এইভাবে ক্যালকুলেট করে যে ওই দেশ কবে অফ ডে আর এই দেশে কবে। কারণ যেদিন আমাদের ধরুন ফ্রাইডে স্যাটারডে আমাদের অফ, যদি কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি আমাদের দেশে আসতে চায়, আমাদের দেশে কাজ করতে চায়, তাহলে ফ্রাইডে স্যাটারডে তো নক করলে পাবে না, কারণ এই দিন বাংলাদেশে হলো কমন হলিডে। তো একইভাবে যে দেশে আবার আমরা আমাদের বাংলাদেশি কোম্পানি ধরেন গেল হলো USA তে, বাংলাদেশে ফ্রাইডে স্যাটারডে পুরাটাই অফ, কিন্তু ইউএসএ ফ্রাইডে স্যাটারডে একদম ফুললি ওয়ার্কিং ডেজ। মানে ওদের যদি আমাদের এখানে কোনো কিছু কমিউনিকেট করতে হয় সেদিন তো সব অফিস অফ এইদিকে, সো ওরা কমিউনিকেট করতে পারে না। তো যখন আমরা ওয়ার্কিং ডেজ ক্যালকুলেট করব তখন আমাদের কমন ওয়ার্কিং ডেজ গুলো ক্যালকুলেট করতে হয়, যে দুইটা যদি ইন্টারন্যাশনাল কোম্পানি হয় তাহলে দুই দেশে দুইটাই কমন আছে, ওই দিন কোনোদিন অফ না, এরকম কমন ডে কোনগুলা। কারণ এরকম কমন ডে হইলেই আমরা বাইল্যাটারাল কমিউনিকেট করতে পারি। সো সেই জন্য এখানে ইন্টারন্যাশনাল হলিডে গুলো কোনটা, আমাদের দেশে তো এটা ডিফল্ট দেওয়াই আছে এখানে যে ফ্রাইডে স্যাটারডে, কিন্তু ইন্ডিয়ার কবে কবে সেইটা আমরা দিব। আমরা চাইলে এখানে একদিনও দিতে পারি, ওকে, যে বছরে একদিন হলিডে এরকম আছে, ওকে, যে শুধুমাত্র স্যাটারডে সানডে মানডে টুইসডে এরকম আছে, যে অনলি ফ্রাইডে এরকম আছে, অনলি স্যাটারডে এরকম আছে। তো আমরা দিলাম 2 দিন, 2 দিন আমরা ধরে নিলাম যে এটা টুইসডে ওয়েডনেসডে এবং ইন্ডিয়ার হলিডে, ওকে, আমরা ধরে নিলাম। যদিও ইন্ডিয়ার সম্ভবত হলো সানডে শুধুমাত্র একদিন মেবি, আমি জানি না ঠিক, তবে আমরা ধরে নিলাম এখানে যে টুইসডে ওয়েডনেসডে 2 দিন হলিডে ইন্ডিয়ার। সো ইন্ডিয়ার হলিডেটা এখানে দিলাম, ওকে। এখন আমাদের ওটা ইন্ডিয়ার হয়ে গেল উইকেন্ড কি কি ইন্ডিয়ার।
এখন একটা কমা দিয়ে এখন আমাদের হলিডে গুলো কি কি আছে, ন্যাশনাল হলিডে এখানে কিন্তু অটোমেটিক্যালি ফ্রাইডে স্যাটারডে ওরা ক্যালকুলেট করে নিচ্ছে। ওকে, এখন বাকিগুলো হলো এইখানে আমাদের দেশীয়, যে আমাদের দেশে অপারেট করতেছে, আমাদের দেশে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, তারপরে 1 মে এইসব উদযাপন করবে, আর ইন্ডিয়ার একটা হলিডে। সো পুরাটা আমরা সিলেক্ট করলাম, মানে এই পুরা হলিডে বাংলাদেশ ইন্ডিয়া সবগুলাই আমাদের দেশে থাকলে ওরা উদযাপন করবে। সো এখন আমরা একটা ব্র্যাকেট দিয়ে এন্টার করলাম। সো 256, যদি ইন্ডিয়ান কোনো কোম্পানি আমাদের দেশে থাকে তাহলে তোমরা 256 দিন পাবে এক বছরে, আর যদি শুধু আমাদের ন্যাশনাল কোম্পানি থাকে ওরা পাবে 262 দিন। যদি আমাদের ন্যাশনাল কোম্পানি সব হলিডে এনজয় করতে চায় তাহলে পাবে ওরা 258 দিন। ওকে, এইভাবে সিলেক্ট করতে হয় নেট ওয়ার্কিং ডেজ কতদিন হবে। ওকে তারিন, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? এই পর্যন্ত ক্লিয়ার? এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? এইটুকুতে কারো কোনো সমস্যা? নো স্যার, ঠিক আছে। বাকিরা? নাফিজা, নাফিজা ঠিক আছে? এটুকু ক্লিয়ার? জি স্যার। রাকিব, রাকিব ক্লিয়ার এটা? রাকিব, প্রমি? জি স্যার, জি স্যার। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আকলিমা? জি স্যার, ক্লিয়ার। এশাম, এশাম? এশমাম মনে হয় না? এশমাম? হানিয়া, হানিয়া ক্লিয়ার? জি হানিয়া স্যার। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? জি স্যার। আজকে কি শুনতে পাচ্ছেন? হানিয়া, হানিয়া মনে হয় এর আগে একদিন খুব হচ্ছিল, বারবার ট্রাই করতেছিলেন, কানেক্ট হচ্ছিল না। জি স্যার, আমার ইন্টারনেট চলে যাচ্ছিল, আবার আসতেছিল, সো ডাটা কিনে দেন ঢোকার লাগছে। আচ্ছা, আজকে ক্লিয়ার তো নাকি? জি আজকে স্যার, মনে হয় ক্লিয়ার। জান্নাত আজকে বারবার হচ্ছে, জান্নাতুল ফেরদাউস ও হলো অনেকবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। জান্নাত ক্লিয়ার এটা? ইয়েস স্যার, ক্লিয়ার। আপনাদের ক্লাসে সব দেখি মেয়ে, ছেলেরা কই? আমি ছেলেদের খুঁজে পাচ্ছি না। আমরান, আমরান না আপনি? আমরান হক নাকি? আমরান, আমরান ক্লিয়ার? আমরান হুসাইন, আমরান হুসাইন। আপনাদের তো খুঁজে পাচ্ছি না, সব দেখি মেয়েরা। স্যার বেশি আমাদের সেকশনে। এই তো সব জায়গায় বেশি, সারা দেশেই মেয়েরাই সব, মেয়েরাই প্রধানমন্ত্রী, মেয়েরাই রাষ্ট্রপতি, শুধু রাষ্ট্রপতি হয় নাই, সব মেয়েরা। ওকে ভালো, মেয়েরা হলো এগিয়ে যাচ্ছে। তো এইটা হলো আমাদের ডেট ফাংশন। ডেট এই পর্যন্তই। তাহলে আমরা ডেটের যতগুলো অপশন ছিল আমরা সব পেয়ে গেছি, যে ডেট 1 to 14, ওকে যতগুলো আছে সবগুলো আমরা পেয়ে গেছি। তাহলে অনেকগুলো কিন্তু করে ফেললাম ডেট ফাংশনে। আর এইখানে আমাদের ছোট্ট একটু অপশন আছে, যে আমাদের ডেট ফাংশনের পরে আমাদের আছে টেক্সট ফাংশন। আমাদের আর কত সময় আছে? 2:23। ওকে, এইটা সবার ক্লিয়ার হলে আমরা একটু টেক্সট ফাংশনে আসবো। টেক্সট ফাংশন খুব ছোট্ট, অল্প, কিন্তু এটা মানে এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি আর কি। টেক্সট ফাংশনটা আমরা নিয়ে আসি। টেক্সট ফাংশন, আমাদের টেক্সট ফাংশন দেখেন, টেক্সট ফাংশনটা আমরা একটু আগে থেকে করে রাখছি, আপনাদের আজকে একটু দেখাই দিই টেক্সট ফাংশনটা। টেক্সট ফাংশনে অনেকগুলো টেক্সট, সরি, টেক্সট ফাংশনে আমাদের অনেকগুলো ফাংশন। এখানে হচ্ছে 1 2 3 4 5, এরপরে এখানে হচ্ছে 6 7 8 9 10 11 12 13 14। ওকে, টেক্সট ফাংশনে আমাদের 14টা ফর্মুলা লাগবে, মানে 14 ফর্মুলা। এই 14টা ফর্মুলা দিয়ে আমরা টেক্সট ফাংশনে সব কাজ করব। ওকে, টেক্সট ফাংশনে এই সবগুলো আমরা ইরেজ করে দিলাম। অনেক সময় আমাদের টেক্সটগুলা মানে ডিসক্রিট টেক্সট থাকে, এলোমেলো, নানান ভাবে নানান ধরনের টেক্সট, কোনটা কি সেটা বোঝার কোনো উপায় নেই। এক্সেল এই টেক্সট ফাংশনগুলোতে
এটা অর্গানাইজড ওয়েতে নিয়ে আসতে পারে, একটা অর্গানাইজড ওয়ে, একদম অর্গানাইজড ওয়েতে এক্সেল এটাকে সাজাতে পারে। এখন এইটা কিভাবে সাজায় সেটা আমরা দেখব। এখানে আছে এরকম যে প্রোডাক্ট 01 পিসি, এই প্রোডাক্টের আগে অনেকগুলো স্পেস আছে, আবার এই যে 01 তারপরে আবার অনেকটুকু স্পেস দিয়ে আবার পিসি, তারপর অনেক স্পেস। এখন যখন আমরা এক্সেলের কোনো ফর্মুলাতে নিয়ে আসবো এই ওয়ার্ড গুলা অথবা এইগুলা, তখন এরকম স্পেস গুলাকে ওরা ক্যালকুলেট করে ফেলবে। সো এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো এই টেক্সট ফাংশন গুলা এলোমেলো, ডিসক্রিট অথবা আপনার কি বলে আনঅর্গানাইজড ডেটা গুলো আমরা কালেক্ট করে প্রথমে আমরা এটা অর্গানাইজড ওয়েতে নিয়ে আসবো, দেন এখান থেকে আমরা আমাদের যেটা দরকার সেই ধরনের ফাংশন নিয়ে আসবো। ওকে, সো এই জন্য আমরা টেক্সট ফাংশন ইউজ করি। টেক্সট ফাংশন ইউজ করার মূল উদ্দেশ্য হলো যে আমরা নানান রকমের ডেটা থাকবে, এলোমেলো, ডিসক্রিট, তারপরে বুঝতেছে না এরকম নানান ডাটা থাকবে, মানে বুঝতেই পারে না যে কোন ডাটা কোথায় যাবে, এরকম ডাটাগুলো সবগুলো আমরা ইনপুট দেবো। যেরকম ডাটা আছে সব ডাটাগুলো আমরা ইনপুট দেবো, দেন ইনপুট দিয়ে ওইটাকে আমরা সুন্দর করে তারপরে প্রপারলি অর্গানাইজড ওয়েতে নিয়ে আসবো। মানে এক কথা এটা হলো আমাদের এই টেক্সট ফাংশনটা হলো আমাদের বিউটি পার্লার আর কি। যেমন আপনি একটু উগলি ওয়েতে আছেন, আপনাকে নিয়ে গিয়ে একটু সুন্দর করে সাজাই গুজিয়ে একদম কমপ্লিট করে নিয়ে আসলো। এরকম যে আমরা নানান ধরনের ডেটা আছে এখানে, এই ডেটাগুলো থেকে আমরা একটা অর্গানাইজড ওয়েতে নিয়ে আসবো ডেটাগুলো কোথায় কোনটা আছে সেটা। সো এখানে আমরা বেশ কিছু ডেটা লিখে রাখছি আপনাদেরকে অল্প সময় যেহেতু, সেই জন্য আমি অল্প সময় দেখানোর জন্য এখানে ডিসক্রিট ওয়েতে, মানে এখানে অনেকগুলো স্পেস দেখেন, এখানে সামনের দিকে অনেকগুলো স্পেস, তারপরে আবার প্রোডাক্ট 01 লেখার পরে আবার স্পেস, আবার পিসি, আবার এইখানে স্পেস না, আবার এখানে স্পেস, এখানে স্পেস, এরকম নানান ধরনের। আবার এটা সবগুলো একত্রে প্রোডাক্ট 01 03 নেহা, এরকম নানান কিছু, আবার প্রোডাক্ট 04 নেহা, আবার অনেক কিছু, মানে এক একটা এক এক রকম ডেটা আর কি। ওকে, যে কোথাও সামনে স্পেস অনেক বেশি, আবার কোথাও শুরুতে, আবার কোথাও সবগুলো একত্রে। এইখান থেকে আমাদের এক্সেল কি করবে যে আমাদের কোনটা কোন ধরনের ডেটা সেটাকে আইডেন্টিফাই করবে। ওকে, যা আমাদের এটা প্রোডাক্ট 1 নাম ছিল 01 পিসি, সো এটা সুন্দর করে এটা অর্গানাইজড করবে। অর্গানাইজ করার জন্য আমরা ট্রিম ফাংশন ইউজ করি। ট্রিম ফাংশনের কাজ হলো যে এটা যে আননেসেসারি স্পেস আছে সেটাকেও ইরেজ করে দেবে। ওকে, ট্রিম ফাংশনের কাজ হলো রিমুভ দ্য আননেসেসারি স্পেসেস। সো ইকুয়াল টু দিয়ে আমরা ট্রিম লিখলাম, TRIM। ওকে, ট্রিম লিখবো। ওকে, ট্রিম লেখার পর এখন আমরা টেক্সটটা দিব, এইটা হলো আমাদের টেক্সট, দেন আমরা এন্টার করে দেব। ওকে, দেখেন এখন সুন্দর করে নিয়ে আসছে, এই সামনে যে স্পেস ছিল সেটা স্পেস নাই, এরপর প্রোডাক্ট পরে একটু স্পেস দিবে, ওই স্পেসটুকু আছে, তাহলে প্রোডাক্ট 101 পিসি এরকম ট্রিম করে সুন্দর করে নিয়ে আসলো। সো একবার যদি ট্রিম হয়ে যায় শুধু আমরা ডাবল ক্লিক করব, অটোমেটিক্যালি সবগুলো ট্রিম হয়ে গেল। ওকে, তার মানে এখন আমরা বুঝতে পারতেছি প্রোডাক্ট 01 পিসি, প্রোডাক্ট 02 নেহা, প্রোডাক্ট 03 নেহা, এটাও 04 নেহা এই ডি, এরপরে প্রোডাক্ট 05 ল্যাপটপ ডেস্কটপ, 05 নেহা, 07 মাউস বল, এরকম এরকম কিছু আছে আর কি। এখন দেখেন একদম পুরোটা অর্গানাইজড ওয়েতে নিয়ে আসলো। ওকে, এখন যদি আমরা আরো প্রপার ওয়েতে চাই, সো আরেকটা ফাংশন আছে প্রপার ফাংশন। সো আবার ইকুয়াল টু দিয়ে প্রপার, PROPER। ওকে, এই প্রপার, দেন আমরা টেক্সট, এই টেক্সটটা আমরা এই ট্রিম টেক্সটটাকে প্রপার ওয়েতে নিয়ে আসবো। ওকে, একদম প্রপার ওয়েতে থাকবে, দেন এন্টার। সো এখন দেখেন আগে সবগুলোই কিন্তু ছিল ক্যাপিটাল লেটার, এখন দেখেন আসছে যে কোথায় কোনটা হওয়া দরকার সেরকম আছে। প্রথম ওয়ার্ডটা হলো ক্যাপিটাল, পরেরটা হলো স্মল, এরকম করে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে প্রপার। সো এখানে ক্লিক করবো আমরা প্রপারে, বাকি সবগুলোই প্রপার ওয়েতে নিয়ে আসবে, মানে ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল হয়, দেন পরের গুলো হলো স্মল লেটার, এইভাবে চলে আসছে। ওকে, এইভাবে সবগুলো আসবে। এরপরে আছে আপার ফাংশন। আপার হলো যদি আমরা সবগুলোকে ক্যাপিটাল লেটার চাচ্ছি অথবা সবগুলো ক্যাপিটাল হয়, তার মানে এই যে এরকম যেটা ট্রিম করার পর, ট্রিম তো আর এখানে লেখা আছে সবগুলো ক্যাপিটাল, সেই জন্য ট্রিমটা এখানে আছে, কিন্তু যদি এখানে একটা পিটা বড় ওটা ছোট এরকম নানান ধরনের থাকতো তাহলে আপার দিলে সবগুলো আপার হতো। সো আমরা ইকুয়াল টু দিয়ে আপার, দেন আপার করব এইটা, সো এন্টার, সবগুলো আপার ফাংশন। সো এখানে ক্লিক করব আপার, সব হলো ক্যাপিটাল লেটারে থাকবে, দেন লোয়ার একই রকমের ইকুয়াল টু দিয়ে লোয়ার। ওকে, তার মানে সবগুলো স্মল লেটার চাচ্ছি, সো টেক্সট দেন এন্টার, সবগুলো আমাদের লোয়ার। ওকে, সবগুলো আমাদের স্মল লেটার। এখন এরপরে আরেকটা আছে হলো লেংথ, মানে এই যে কতগুলো প্রোডাক্ট 01 পিসি, এখানে কতগুলো ওয়ার্ড আছে সেটা কাউন্ট করার জন্য।
সো এটা কাউন্ট করার জন্য আমাদের len ফাংশন ইউজ করি, মানে লেংথ len ক্যারেক্টার গুলা কাউন্ট করবে। সো এখানে আমরা ক্লিক করলাম, দেন এন্টার। সো এখানে 12 ক্যারেক্টার, শুধু এখানে ডাবল ক্লিক করে দেব, সবগুলো অটোমেটিক্যালি হয়ে গেল। ওকে, এটুকু ক্লিয়ার সবার? এইটা ক্লিয়ার? এইটাতে কারো কোনো প্রবলেম? এটা আমরা আগের থেকে লিখে রাখছি, একটু লিখতে একটু কষ্ট হতো, সেই জন্য আমরা আগের থেকে এখানে লিখে রাখছি। এখন এখানে সবগুলাই ক্যাপিটাল লেটার এরকম না, এখানে ক্যাপিটাল স্মল নানান ভাবে হতে পারে, মানে প্রথমটাই স্মল লেটার হলো এরকম নানান ভাবে, মানে এক কথা হলো যে কি বলে আনারি হাতে যেটা লিখে, মানে ছোট বাচ্চারা লিখলো, আপনারা তো জানেন যে প্রথমটা ক্যাপিটাল লেটার পরে স্মল, কিন্তু এমন ভাবে লিখলো যে আমাদের নানান ধরনের প্রোডাক্ট আছে নানান জায়গায়, কেউ বুঝেই না, যে এমন লোকজন যে যারা বুঝতেই পারে না যে প্রথম আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, ও লিখলো পি ছোট PRO, আবার ডি লিখলো ক্যাপিটাল লেটার, ইউ লিখলো স্মল লেটার, 01 একত্রে পিসি সব একত্রে লিখে ফেললো। এইরকম যদি ইনফরমেশন গুলো থাকে সেগুলাকে আমরা সুন্দর করে সাজানোর জন্য এই ট্রিম ফাংশন ইউজ করি। ওকে, তাহলে ট্রিম, প্রপার, আপার, লোয়ার, লেন, এই পাঁচটা গেল। পাঁচটা ক্লিয়ার? এটা খুব ইজি, শুধু লিখলে হয়ে যাবে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেনস, কোয়েরি? না স্যার। ওকে, যদি এটা না থাকে দেন আমরা পরের ফাংশন গুলো দেখবো। দেখেন পরে আমরা এখানে আমরা লিখছি, এখানে কিছু অপশন দিয়ে রাখছি, এটা আমরা ইরেজ করে দিলাম। এটা আমরা লিখলাম, ওকে, এইটুকু আমরা লিখলাম একটা, যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি, অনেক বড় এটা, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি, ওইটুকু না গিয়ে শুধু আমরা আহসানুল্লাহ ইউনিভার্সিটি এই পর্যন্ত লিখলাম। এটা একটা টেক্সট। ওকে, এই টেক্সটটাকে আমরা লেফট রাইট এরকম অনেকগুলো অপশন করব। ওকে, দেখেন টেক্সটটাকেই লেফট, আমরা লেফট রাইট মিড, তারপরে কনকাটিনেট, ফাইন্ড, সার্চ, রিপ্লেস, সাবস্টিটিউট, এই সব দেখব। সো লেফট দিয়ে আমরা লেফট ফাংশন কি করে, left। ওকে, সো আমরা লেফট ফাংশনে ক্লিক করলাম, দেন আমরা হলো টেক্সট। ওকে, এই যে এইটুকু আমরা আহসানুল্লাহ এই টেক্সটটা নিলাম। ওকে, আমরা লেফট করব কমা দিয়ে, এখন নাম্বার ক্যারেক্টার, কোন নাম্বার ক্যারেক্টার পর্যন্ত থাকবে, মানে এখান থেকে কত পর্যন্ত আসবে লেফট সাইডে, যে আমরা 1 2 3 দিলাম, 1 2 3 দিয়ে দিলাম। ওকে, দেন আমরা একটা ব্রেকেট দিয়ে শেষ করে দিলাম। দেখেন তার মানে এইখান থেকে প্রথম তিনটা আসবে লেফট সাইডে। ওকে, মানে এই দিক থেকে লেফটের দিকে তিনটা থাকবে, তার মানে 1 2 3 A S H। সো আমাদের তিনটা দরকার হলো। অনেক সময় আমাদের যে ফর্মুলা গুলো এটার জন্য লেফট রাইট দরকার হয়, যে আমাদের অনেক সময় দেখা যায় লেফট সাইডের তিনটা আইডি আমাদের দরকার হলো, তখন আমরা নিয়ে আসি, মানে লেফট রাইট এরকম দরকার হয় বিভিন্ন সময়ে এক্সেলের। আবার রাইট সাইডের কিছু অপশন দরকার হলো, মিড সাইডের আমাদের অপশন দরকার হলো, এরকম অপশন দরকার হলে তখন আমরা এটা করি, যে ইকুয়াল টু দিয়ে লেফট left। ওকে, লেফট দিয়ে এখন আমাদের কোন টেক্সটটা লেফট করব, এই টেক্সটটার কমা দিয়ে নাম্বার ক্যারেক্টার, কতগুলা নাম্বার লেফটের দিকে যাবে, যে 1 2 3 তিনটা। ওকে, তার মানে তিনটা যতগুলা ক্যারেক্টার আছে সেগুলা সবগুলা লেফটের তিনটা ক্যারেক্টার আমরা চাচ্ছি, মানে এই দিক থেকে যতগুলো আছে সবগুলো তিনটা লেফট ক্যারেক্টার। সো যদি আমরা তিনটা দেই তাহলে A S H S পর্যন্ত আসবে, আমরা চারটা দিলে S A পর্যন্ত, আমরা চারটা দিলাম, দেন এন্টার, A L H S A এইটুকু আসলো। সো একইভাবে রাইট RIGHT, রাইট দিলাম, রাইট দেওয়ার পর আমরা টেক্সট দিলাম এটা আহসানুল্লাহ, দেন নাম্বার ক্যারেক্টার আমরা চাচ্ছি 5টা। ওকে, 5 দিলাম, 5 দিলে দেখেন এখান থেকে 5টা A S H, তারপর হলো এই যে 1 2 3 4 5, মানে প্রথম দিক থেকে A, তারপরে H S A N এইটুকু বাদ দিয়ে তারপরে হলো 5টা, মানে 5টা বাদ দেওয়ার পর যেগুলো আছে সেগুলো আসছে। ওকে, রাইটে 5টা বাদ দেওয়ার পর তারপরে যেগুলো আসে সেগুলো রাইট সাইড থেকে দেখাবে, মানে প্রথম দিক থেকে 5টা বাদ দেওয়ার পর। লেফট দিলে প্রথমে সবগুলো বাদ দিয়ে লেফট থেকে 3টা অথবা 4টা যেটা দেবো সেটা দেখাবে। এরপরে মিড একই রকম, যে আমাদের মিড ফাংশন আমরা মাঝখানে যাচ্ছি, সো এটা আমাদের টেক্সট। সো আমাদের স্টার্ট নাম্বার এখন মিড, যেহেতু আমরা কোনটুকু মিড করব, তখন প্রথমে 1 2 3, তাহলে স্টার্ট নাম্বার হলো 3টা প্রথমে থাকবে, 3টার পরে দেন আমাদের নাম্বার ক্যারেক্টার 3টার পরে, তার মানে A H S, এরপরে আমরা চাচ্ছি 2টা A N থাকলো,
তাহলে আমাদের শুধু ট্রু দিব। ওকে, দেন এন্টার করব। তার মানে এস এ মানে প্রথমে 1 2 3টার পরে এস এ যেটা আছে সেইটুকু শুধু আসলো, মানে 3টার পরে 2টা এইটুকু। স্যার হ্যাঁ স্যার মিডটা বুঝি নাই। মিডটা আমরা দেখাচ্ছি। তাহলে মিডটা হলো যে আমরা মিডের কোনো অপশন মানে আহসানুল্লাহ লেখা আছে এখান থেকে মাঝখান থেকে, মানে এখান থেকে 3 থেকে মাঝখানে প্রথম দিক থেকে 3 অথবা 4টার পরে পরের 2টা ওয়ার্ড চাচ্ছি আমরা। মানে আহসানুল্লাহ, আচ্ছা ইউনিভার্সিটি নিয়ে আসি, ইউনিভার্সিটির ইউএনআই, এই ইউনি হলো 3টার পরে পরের 2টা চাচ্ছি, শুধু ভিই চাচ্ছি। এরকম যদি চাই তাহলে আমরা এইভাবে লিখবো যে মিডের যে অপশনগুলা, মিড টেক্সট, কোন টেক্সটটা এইটা, এই টেক্সটটার স্টার্টিং নাম্বার করতে হবে। স্টার্টিং নাম্বার বলতে হলে আমরা কোথায় থেকে শুরু করব, কোন নাম্বার থেকে। যদি আমরা 4 নাম্বার থেকে শুরু করি যে ইউএনআই 3টা ভি 4টা, এই 4 নাম্বার থেকে শুরু করব। ভিইআর এই 3টা যাচ্ছি, ভিইআর যাচ্ছি। সো আমরা শুরু করব কোথা থেকে, তাহলে 1 ইউএনআই ভি মানে 4, সো স্টার্ট নাম্বার হবে 4 থেকে যাচ্ছি। এখন 4 থেকে আমরা কোনটা যাচ্ছি, ভিইআর, তাহলে চাচ্ছি আমরা ভিইআর, তাহলে কয়টা চাচ্ছি, 3টা, সো আমরা দিলাম 3। ওকে, 3টা চাচ্ছি, ভিইআর হলো। তার মানে আমরা শুরু করতেছি হলো 4 নাম্বার থেকে, আর চাচ্ছি 3টা লেটার থাকবে এখানে। সো ইউএনআইভি হলো 4 নাম্বার, 4 থেকে 3 নাম্বার 3টা থাকবে, 3টা লেটার, তাহলে ভিইআর, ওই ভিইআর থাকলো এটা। ওকে, এইটা হলো আমাদের মিড ফাংশন। মিড ক্লিয়ার? জি স্যার। এরপরে আছে আমাদের কনকাটিনেট। ওকে, ইকুয়াল টু দিয়ে কনকাটিনেট, ওকে, কনকাটিনেট দেখেন এখানে আছে কনকাটিনেট। ওকে, কনকাটিনেট হলো যে 2টা টেক্সট কোনো ধরনের স্পেস ছাড়া একদম সরাসরি চলে আসবে, যদি এরকম হয়। যেমন আহসানুল্লাহ ইউনিভার্সিটি 2টা আলাদা আলাদা আছে, আমরা একত্রে করতে চাই, আহসানুল্লাহ কমা দিয়ে ইউনিভার্সিটি, দেন এন্টার। এখানে আহসানুল্লাহ ইউনিভার্সিটির কোনো স্পেস নেই। যদি এরকম চাই তখন আমাদের কনকাটিনেট লাগে। আর এই কনকাটিনেটে আবার আরেকটা অপশন আছে যে যদি 2টা একত্রে থাকে সেখানে যদি আমরা স্পেস চাই তখনও কনকাটিনেট করতে হবে, যেমন কনকাটিনেট। ওকে, টেক্সট 1, এটা তো আছেই, আপনার স্পেস আছে, স্পেস 1, এরপরে ইনভার্টেড কমা দিয়ে স্পেস 2। ওকে, এইটা হলো যে আমরা পুরাটা সিলেক্ট করছি যে 2টা, এখানে আহসানুল্লাহ ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটি। এই আহসানুল্লাহ ইউনিভার্সিটি পুরাটা একটা থাকবে, আর ইউনিভার্সিটিটুকু একটু আলাদা করে থাকবে। যদি এইরকম চাই তাহলে একটু আলাদা করে লিখতে হয়, যে আমাদের, আমরা আবার লিখে দেখাই আপনাদের। ওকে, ইকুয়াল টু দিয়ে কনকাটিনেট। ওকে, টেক্সট 1, আমরা আগে চাচ্ছিলাম যে কনকাটিনেট মানে হলো যে কোথাও স্পেস থাকবে না, এখন স্পেস দিব, টেক্সট 1, দেন এখন স্পেস যখন দিব, স্পেস দেওয়ার জন্য এখানে কনকাটিনেটে আমাদের ডাবল ইনভার্টেড কমা দিতে হয়। সো আমরা ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করলাম, একটা স্পেস, ডাবল ইনভার্টেড কমা এন্ড করলাম, দেন একটা কমা। তার মানে এইটুকু হলো আমাদের স্পেস, আমাদের কিছু লেখা নেই, এটা স্পেস। দেন আমরা ইউনিভার্সিটি নিয়ে আসবো। ওকে, দেন এন্টার করব। এন্টার করলে এখন দেখেন আহসানুল্লাহ, এটা স্পেস, এরপর ইউনিভার্সিটি। এর আগে শুধু 2টা টেক্সট নিয়ে এসেছিলাম, কোনো স্পেস ছিল না। ওকে, এবার একটু স্পেস এইখানে থাকলো। ওকে, কনকাটিনেট এর মধ্যে কোনো প্রবলেম আছে? কনকাটিনেট স্যার উইদাউট স্পেসটা আবার দেখানো যাবে? হ্যাঁ, উইদাউট স্পেস হলো শুধু ইকুয়াল টু দিয়ে কনকাটিনেট, দেন টেক্সট 1, দেন কমা দিয়ে টেক্সট 2, দেন এন্টার। এটা হলো উইদাউট স্পেস। শুধু 2টা টেক্সট আমরা কনকাটিনেট করবো, মানে হলো এর ভিতরে কোনো স্পেস থাকবে না। এরকম কনকাটিনেট 2 ভাবে করতে পারি, একটা স্পেস রিমুভ করতে পারি, স্পেস অ্যাড করতে পারি। এখানে আমরা স্পেস রিমুভ করলাম, আর এখানে স্পেস অ্যাড করলাম। স্পেস অ্যাড করতে হলে একটু আলাদা করতে হয়, আর রিমুভ করতে হলে শুধু 2টা টেক্সট নিয়ে আসলে হয়ে যাবে।
ওকে, এইটুকু ক্লিয়ার? জি জি স্যার। স্যার জি স্যার ওকে, এরপর আছে ফাইন্ড, সার্চ, রিপ্লেস, সাবস্টিটিউট। এগুলো আমরা পরের ক্লাসে দেখব। এই পর্যন্ত থাকবো আজকে। বেশ অনেকটুকু নিয়ে আসছি আমরা। ওই এর আগের কোন সেকশন? জি স্যার। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আনিকা, তাহলে যে বাকিদের সাথে একটু কথা বলে ই করেন, ওকে স্যার, কনফার্ম করেন ওকে ডেটটা। স্যার, আমি জানিয়ে দিব হ্যাঁ, আপনাকে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।